আসসালামু আলাইকুম আপুরা। আজকে কাপিতল তিনের সেনালে দি দিভিয়েতো অলরেডি দুইটা হচ্ছে কাপিতল আমাদের শেষ নতুন বেচের আপুদের। সেনালে দি দিভিয়েতো বলতে নিষেধাজ্ঞার কার্তিল এমন রস সার্কেলের ভিতরে থাকবে, কার্তিল গুলা লাল বৃত্তের মধ্যে থাকবে। নিষেধাজ্ঞার কার্তিল এটা, এটাকে দিভিয়েতো এর কার্তিল সেনালে দি প্রেসক্রিপশনেও বলা যাবে, প্রেসক্রিপশনে, হ্যাঁ। যেমন এর আগে পেরিকলো ছিল। তো এই 3 নম্বর কাপিতলয়ের, 4 নম্বর কাপিতলয়ের, 5 নম্বর কাপিতলয়ের যত কার্তেল্য আছে এই তিনটার, এগুলাকে সেইনালে দি প্রেসক্রিপশনেও বলা যায়। একসাথে যদি বলে প্রেসক্রিপশনের সেইনালে বলা যাবে, বা এটার স্পেসিফিক যে নামগুলা আছে ওইগুলা বা দিবে তোর সিনিয়ালে বলা যাবে কিন্তু। আচ্ছা। আচ্ছা, প্রথম যে এই সাইনটা আছে, এমন রসো কালারের সাইন দেখবেন যে অনেক রাস্তাতেই থাকে, মানে ওই রাস্তাতে আপনার এন্টার করাই নিষেধ, ঠিক আছে। সিনিয়ালি দি দিবে তো ট্রানজিট চলাই নিষেধ, ট্রানজিট করাই কি নিষেধ এই রাস্তাতে। তো দুইটা রাস্তা এর প্রবেশ মুখে পায়ে হেঁটে চলা যাবে এই রাস্তাগুলাতে। হ্যাঁ, দুইটা রাস্তা এর প্রবেশ যে মুখগুলা থাকে এই পাশ আর এই পাশ, দুই পাশে এই সেম কার্তিল্য থাকবে। এটার কোনো ফিনের কার্তিল্য হয় না, দুই রাস্তার প্রবেশ মুখে এটা থাকবে, দুই দিক দিয়ে কি করা এন্টার করাটা হচ্ছে নিষিদ্ধ। এটার ভিতরে কোনো টাইপের গাড়ি চলতে পারবে না, মোটর সহ মোটর ছাড়া কোনো গাড়ি চলতে পারবে না, এটার ভিতরে এন্টার করতে পারবে না। কারণ কি, এটা দিবিয়ে তো ট্রানজিট এই কার্তেল্যর নাম, দুই পাশে সেম কার্তেল্যই থাকবে, এই রাস্তাতে কি করা যাবে না, এন্টার করা দুই দিক দিয়েই নিষিদ্ধ। দুই প্রবেশ মুখেই সেম কার্তেল্য থাকবে, পেদনি চলতে পারবে এখানে পায়ে হেঁটে আর কি। Segnale raffigurato vieta la circolazione চলা নিষেধ করেনি দুই সেন্সি, দুই দিক দিয়েই, দুইটা যে মুখ থাকে ওই দুই দিক দিয়ে কি চলা নিষিদ্ধ বেরো। এই যে সিনেয়ালেটা পোস্ত সু entrambi gli accessi della strada, অ্যাক্সেস যে প্রবেশ মুখ যেগুলা থাকে, এন্ত্রাতা যেগুলা থাকে, ঠিক আছে। এন্ত্রাম্বি বলতে উভয় বলতেছে, একটা রাস্তার দুইটা মুখ থাকে, একটা প্রবেশ করার একটা উশিরে হওয়ার, তাই না। তো দুইটাই যে অ্যাক্সেস আছে, প্রবেশ মুখ আছে, এই দুইটার মধ্যেই কি থাকবে, এই কার্তিল্যটার অবস্থান হবে। সেম কার্তিল্য কিন্তু থাকবে। রস এই সার্কেলটা সেম, এখানে যেমন এই পাশটাতেও থাকবে, ওই পাশটাতেও সেম কার্তেল্য থাকবে। এন্ত্রাম্বি মানে এন্ত্রাতার মধ্যে কি করবে, এই কার্তেল্যটার অবস্থান হবে বেরো। vieta il transito a tutti i veicoli, সব গাড়িরই এখানে চলা নিষেধ বেরো হবে। যেমন যদি বলে মোটরসাইকেল, চিক্লোমোটরের চলা নিষেধ বেরো, কোয়াড্রিচিকলির চলা নিষেধ, মোটর যুক্ত যেগুলা আছে, আউটো গাড়ি, ইলেকট্রিক যে গাড়িগুলা আছে ওইগুলা, বিচিক্লেতে, সাইকেল, সহজ কথায় যত গাড়ি আছে মোটর সহ মোটর ছাড়া সকল গাড়ি এখানে কি করা, ট্রানজিট করাটা নিষিদ্ধ। এগুলা যদি বলে বেরো হবে। এখন যদি বলে চলতে পারবে, তখন ফালসে হয়ে যাবে স্বাভাবিকভাবেই। কনসেন্টে ইল ট্রানজিটো আই পেদুনি, পেদুনির পথচারীর চলার পারমিশন আছে বেরো, শুধুমাত্র পায়ে হেঁটে চলা যাবে আর কি। può avere validità limitata nel tempo, বলতেছে এটার যে যে ইটা আছে, যে কার্যকারিতাটা আছে, এটা লিমিটেড করে দিতে পারে সময়ের মাধ্যমে। ইন্দিকাতা দা un pannello integrativo, integrativo pannello দিয়ে, যে এখানে যেমন একটা নিচে কি পান্নেলো দিয়ে দিছে, একটা অরারিও দিয়ে রাখছে। তো এখানে 24 ঘন্টায় 24 ঘন্টায় নিষেধ না, এই সময়টাতে নিষেধ, ঠিক আছে, 7টা থেকে 9টা, 12:30 থেকে হচ্ছে 2টা। এই যে এই রকমের পান্নেলো ইন্তেগ্রাতিভো দিয়ে দিতে পারে, তো লিমিটেড করে দিতে পারে কার্তেলোর ভ্যালিডিটির যে সময়টা, আর 24 ঘন্টার জন্য এই কার্তেলো না, এই সময়ের জন্য। তো এই টাইপের পান্নেলো কি করে দিতে পারে, অ্যাড করে দিতে পারে কিন্তু বেরো। আচ্ছা, কনসেন্টে দি নর্মা পারমিশন দেয় নিয়ম অনুযায়ী দি এন্ট্রারে প্রবেশ করতে নেলা স্ত্রাতা, এই কার্তেলো যখন থাকবে বলতেছে কি করতে, প্রবেশ করতে নাকি হচ্ছে পারমিশন দিবে পেরিফেতুয়ারে লা সস্তা, পার্কিং করার জন্য। এলে অপারেশনে দি কারিকো স্কারিকো, কারিকো স্কারিকো বলতে কি বোঝায়, হচ্ছে মাল লোড করা আনলোড করা আর কি, গাড়িতে উঠানো গাড়িতে নামানো। তো ওই কারণে নিয়ম অনুযায়ী গাড়িগুলা নাকি এই রাস্তার ভিতরে গিয়ে কি করতে পারবে, গাড়ি এখানে পার্কিং করতে পারবে, মাল নাকি ওঠানামা করানো যাবে। এটা ফালস হবে। ট্রানজিট নিষিদ্ধ মানে নিষিদ্ধ, ওই জায়গাতে কিছুই করা যাবে না, এটাতে এন্টার করাই নিষিদ্ধ। সেই জায়গাতে সস্তা করবে, মালপত্র উঠাবে নামাবে এই সকল বলতেছে যে করতে পারবে, ফালস হবে, তাই এটার পারমিশন নাই। এখানে এন্টার করাই নিষিদ্ধ, এখানে চলাই নিষিদ্ধ, যে জায়গায় আপনি ঢুকতেই পারবেন না, সস্তা তো পরের কথা।
নন কনসেন্টেল ইনগ্রেসো, এন্টার করার বলতেছে পারমিশন নাই, মা সোলো লুসিতা দেল্লা স্ট্রাদা, কিন্তু বের হওয়ার নাকি আছে। আপনি এই দিক দিয়ে কি করতে পারবেন না, এন্টার করতে পারবেন না, কিন্তু উশিরে নাকি হইতে পারবেন। তো ফালসা হবে, আপনি যদি এন্টারই করতে না পারেন তাহলে উশিরে হবেন কিভাবে? ওই যে বলছে এন্টার করতে পারবেন না, ইনগ্রেসো বলতে কি বোঝায়, এন্টার করা, প্রবেশ করা। যে এন্টার করার পারমিশন নাই, কিন্তু উশিরে করার আছে, মা সোলো লুসিতা দেল্লা স্ত্রাদা, কিসের পারমিশন আছে, যে হচ্ছে উশিরে হওয়ার। তো আমি যে জায়গায় ঢুকতেই পারবো না, আমি উশিরে হব কিভাবে? ফালসা হবে। সে বাররা তো ইন রস, এটা যদি রস দাগ দিয়ে এমন কাটা থাকে, ইন্দিকা লাফিনে দেল দিবিয়ে, তো এটা নিষেধাজ্ঞার নাকি শেষ হয়ে গেল, ফালস হবে। এই কার্তেলোর বাররা রস হয় না, কার্তেলোর বাররা রস হয় না, এটার উপরে যে লাল দাগ দিয়ে এইভাবে কেটে দিবে কার্তেলোর ভ্যালিডিটি শেষ হয়ে যাবে, এরকমের হয় না, এই কার্তেলোর ক্ষেত্রে নাই। রাস্তার দুই প্রবেশ মুখে এই সেম কার্তেলো এটাই থাকবে, সার্কেলটাই থাকবে, বাররা রস হয় না এটার, এটার ফিনের কার্তেলো নাই, ফালসো। এবং সেনালে দি পেরিকল, এটা নাকি একটা পেরিকলর সংকেত, তো ফালসো হবে পেরিকল, কাপিতল দুয়ে যেগুলা ছিল এগুলা পেরিকল, এটা দি ভিয়েতো বা সেনালে দি প্রেসক্রিপশনে বা দি ভিয়েতো দি ট্রানজিতো বলতে হবে, পেরিকল বলা যাবে না। পেরিকল গুলো ত্রিভুজের ভিতরে ছিল। তো এখানে সেম কাটতিলো, কিন্তু সাথে দুইটা গাড়ির কথা উল্লেখ আছে। এখন যে গাড়ির কথা উল্লেখ আছে এটা আউতো ট্রেনো, এটা আউতো আর্টিকোলাতো, দুই টাইপের গাড়ি, মালবাহী গাড়ি, এদের জন্য এন্টার করা ট্রানজিট করা নিষিদ্ধ এই রাস্তাতে কেবলমাত্র। তো এই গাড়ি ছাড়া বাকি যত গাড়ি আছে এদের আবার কিন্তু নিষেধ না, শুধুমাত্র এই ক্যাটাগরির যে গাড়িগুলো এদের জন্য নিষেধ, বাকিরা চলতে পারবে। ভিয়েতা ইল ট্রানজিতো, চলা নিষেধ করে এইখানে। আর আউতো ট্রেনে, আউতো আর্টিকুলাতি, যে এই দুই টাইপের যে গাড়ি আছে এদের চলা নিষিদ্ধ, এখানে কার্তেলে যখন থাকবে এমন গাড়ির উল্লেখ করে যখন দিবে, ওই গাড়ির জন্য হচ্ছে নিষিদ্ধ তখন এই রাস্তাতে চলাটা, বেরো। ইন্ডিকা কে possono transitare tutti i veicoli, কি ইন্ডিকেট করে কার্তেলো দিয়ে যে সব গাড়ি কি করতে পারবে, চলতে পারবে, এক্সক্লুসিভ বাদ দিয়ে, সেন্সা quelli della categoria rappresentati in figura, এইখানে এই ফিগুরাতে যেই হচ্ছে গাড়িগুলা প্রেজেন্ট করা হয়েছে এই দুই টাইপের গাড়ি, হ্যাঁ এরা বাদে, সেন্সা এই গাড়িগুলা, হ্যাঁ এগুলা বাদ দিয়ে, এই গাড়িগুলা বাদে কি করতে পারবে, তুতি ভেহিকুলি ট্রানজিট করতে পারবে, বেরো, সবাই চলতে পারবে এই গাড়িগুলো বাদ দিয়ে। ইন্দিকা un itinerario obbligatorio, এই কার্তেল্য দিয়ে নাকি একটা ইতিনেরারিও বলতে রাস্তা বোঝায়, স্ট্রাদা যেটা কিনা বাধ্যতামূলক per gli autoveicoli, autoveicoliর জন্য, delle categoria rappresentate in figura, এই যে গাড়িগুলা দেখতেছেন এই যে autoveicoli কিন্তু এগুলা, এক কথাই যদি বলি, আর স্পেসিফিক যদি নাম বলি আউতো ট্রেনি বা আউতো আর্টিকুলাতি। তো এই যে এই টাইপের autoveicoliর জন্য অব্লিগো নাকি একটা রাস্তা, এটা ফালসা হবে, এটা ডিভিয়েতো এদের জন্য, ঠিক আছে, অব্লিগাতরিয়া না, এদের জন্য নিষেধাজ্ঞার কার্তেল্য এটা। অব্লিগাতরি আমরা 4 নাম্বার কাপিতলতে পড়বো, যেটা ব্লু সার্কেলের ভিতরে থাকে আর কি, ব্লু যেগুলা থাকে ওইগুলা। তো ফালসা হবে। ইন্দিকা উন divieto di sosta, এটা নাকি সস্তা ইন্ডিকেট করে, এই কার্তিল্য দিয়ে নাকি যে নিষেধাজ্ঞাটা কিসের, পার্কিং নিষেধ, per autotreni ed auto articolati, এটা নাকি পার্কিং নিষেধের কার্তিল্য, এটা ফালসা হবে, এটা divieto di transito per autotreni ed auto articolati, দুই টাইপের গাড়ির জন্য ট্রানজিট নিষিদ্ধ। এখানে কি বলছে, divieto di sosta, ফালসা হবে তাই, সস্তা এর নিষেধাজ্ঞার কার্তিল্য আলাদা আছে, এটা কিন্তু না। আচ্ছা, vieta il transito di tutti i veicoli, সকল গাড়ির চলা নিষেধ বলতেছে, con esclusione বাদ দিয়ে, senza বা বাদে, di quella rappresentati in figura, যে এই গাড়ি বাদে সকল গাড়ির বলতেছে ট্রানজিট করা নিষিদ্ধ, আমার আপনার সবার জন্য বলতেছে নিষিদ্ধ, এই গাড়িগুলা বাদ দিয়ে, মানে এই গাড়িরাই নাকি চলতে পারবে আর বাকি সবার জন্য নিষিদ্ধ, ফালসা হবে। ঠিক আছে, আমার আপনার পারমিশন আছে চলার, এদের জন্য নিষিদ্ধ, উল্টা বলছে এই কুইজে। তো এই যে এখানে এক্সক্লুসিওনে, এক্সক্লুসি মিনিং বাদ দিয়ে বা সেন্সা এই গাড়িগুলো বাদে, ঠিক আছে, এটা বোঝায় আর কি। তো একটু ভালো করে পড়ে নিবেন কুইজগুলো আনসার করার সময়, আর না বুঝলে অবশ্যই বলবেন। আচ্ছা, আর কার্তেলের নামগুলা কিন্তু খেয়াল রাখতে হবে, ওটা দিবি, এটা ট্রানজিত ছিল, চলা নিষিদ্ধ ছিল। আর এখানে একটা মাইনাস চিহ্ন দেয়া আছে, মানে এটা সেন্সো দি ভিয়েতো, মানে এই দিকটা দিয়ে
এন্টার করা নিষিদ্ধ, যেদিকে মাইনাস থাকবে এইদিকে এন্টার করা নিষিদ্ধ, ওই দিক দিয়ে গাড়িগুলো আসতে পারবে। ঠিক আছে, শুধুমাত্র এই একটা সেন্সর নিষেধ। কেন নিষেধ? কারণ এটা একটা সেন্স উনিকো রাস্তা, এটা আমরা ক্যাপিটাল 8-এ ভালোভাবে পড়বো। এটা সেন্স উনিকো রাস্তা এর সাইন। মানে কি, গাড়িগুলো ওই দিক থেকে আসতে পারবে, দিক দিয়ে বের হইতে পারবে, কিন্তু কেউ এই দিক দিয়ে এন্টার করতে পারবে না, কারণ এই সেন্সরটা, এই দিকটা হচ্ছে নিষেধ। এদিক দিয়ে এন্টার করা নিষেধ, কারণ এটা একটা একমুখী রাস্তা। কার্তেল্লোর নাম সেgnale di senso di vieto, এই সেন্সরটা নিষেধাজ্ঞার কার্তেল্য আর কি, যে এই দিক দিয়ে এন্টার করা যাবে না। vieta di entrare, এন্টার নিষেধ করে, in una strada, মানে এই কার্তেল্যটা কি নিষেধ করে? প্রবেশ করা একটা রাস্তাতে। accessibile, প্রবেশযোগ্য, e invece dall'altra parte, কিন্তু কি, অপর পাশ দিয়ে আপনি কি করতে পারবেন? অ্যাক্সেস, আপনি নিতে পারবেন, আপনার প্রবেশ যোগ্য আর কি, আপনি এন্টার করতে পারবেন আর কি, প্রবেশ করতে পারবেন। হ্যাঁ, এই দিক দিয়ে এন্টার করা নিষেধ বলতেছে, এই দিক দিয়ে আপনার এন্টার করাটা কি vietata, কিন্তু অ্যাক্সেস এবল কোন দিক দিয়ে? যে এই পাশটা দিয়ে, আরেকটা যে পার্ট আছে, একটা রাস্তার দুইটা মুখ থাকে, অন্য পার্ট দিয়ে আপনি কি করতে পারবেন? অ্যাক্সেস আপনি পাবেন, মানে এন্টার করতে পারবেন আপনি, বেরো। Entrambi i sensi vietato transitare, entrambi বলতে উভয়, ই সেন্সি বলতে দিক, দুই দিক দিয়েই নাকি হচ্ছে এখানে চলা নিষিদ্ধ। তো এটা ফালসো হবে, দুই দিক দিয়ে নিষিদ্ধ না, এই দিক দিয়ে আসতে পারবে গাড়িগুলা, কিন্তু এই দিক দিয়ে ঢুকতে পারবে না। কুইজে এন্ত্রাম্বি বললো, ই সেন্সি দুই দিক দিয়েই নিষেধ বললো, চলা ফালসো হবে তাই। আচ্ছা, এই কার্তিলটা যখন থাকবে, দেবনো রিসপেক্ট, তার রেসপেক্ট করতে হবে, আমাদেরকে বলতেছে আর কি, এল দিভিয়েতো ইম্পোস্তো, যে নিষেধাজ্ঞাটা আমাদের উপরে আরোপ করা হইলো, তো এটা রেসপেক্ট করতে হবে। দাল সেgnale rappresentato 24/7, এখানে বলতে মানে সপ্তাহে 7 দিন 24 ঘন্টায় আপনার কি করতে হবে? এটা রেসপেক্ট করতে হবে এই কার্তেল্যটা। মানে এটার ভ্যালিডিটি সপ্তাহে 7 দিনই 24 ঘন্টা এটার ভ্যালিডিটি থাকবে। এই দিক দিয়ে এটা নিষেধ, মানে সব সময়ের জন্য এই দিক দিয়ে নিষিদ্ধ এন্টার করা আর কি। ঠিক আছে, এটার কার্তেলোর যে হচ্ছে আপনার যে ভ্যালিডিটিটা 24 ঘন্টায় 24 ঘন্টা, এটা আপনার রেসপেক্ট করতে হবে, বেরো। কারা রেসপেক্ট করবে? ই ভেহিকলি সেন্সা মোটরের, মোটর সারা যে গাড়িগুলো আছে তারা, ই ভেহিকলি আ মোটরে, মোটর যুক্ত যে গাড়িগুলো আছে তারা, সহজ কথায় যত টাইপের গাড়ি আছে মোটর যুক্ত মোটর ছাড়া, সবাই কি করবে? এই কার্তেল রেসপেক্ট করতে হবে, এটা মানতে হবে। এদিক দিয়ে এন্টার নিষিদ্ধ, ওই দিক দিয়ে এন্টার করতে হবে, কারণ এটা একটা সেন্স ইউনিকো রাস্তা, বেরো। আচ্ছা, সেম কার্তেল্য এ পোস্ত, এই কার্তেল্যের অবস্থান হবে বলতেছে সুনা কারেজ্জাতা দোppio senso di circolazione, দুই মুখী রাস্তাতে নাকি এটা থাকবে। ফালসা হবে যে এটা সেন্স উনিকো রাস্তার কার্তেল্য, এটা একমুখী রাস্তাতে আমরা পাবো, দোppio sensoতে না, ফালসা হবে তাই। নন কনসেন্টে, পারমিশন দেয় না, আলা circolazione, চলাচলের দেই ভেহিকলি, গাড়ির, ইন কোয়েলা স্ট্রাদা, এই রাস্তাতে গাড়ি চলার নাকি পারমিশন নাই। কার্তেল্য আছে, মানে ওই রাস্তাটাতে গাড়ি চলার নাকি পারমিশন নাই টোটালি। এটা ফালস হবে, আপনার এই দিক দিয়ে তো এন্টার করতে পারবে না, কিন্তু ওই দিক দিয়ে তো পারবে, তাই না? এই রাস্তাতে তো গাড়ি চলবে, একমুখী চলাচল হবে, ওই যে কি বলছে, চলারই পারমিশন নাই, ফালস হবে তাই। সেনালে রাফিগুরাতো vieta la sosta, তাই সেনালে দিয়ে কি নিষেধ করে? বলতেছে পার্কিং নিষেধ, বা নন লা ফেরমাতা, ফেরমারে করা নাকি নিষেধ না। তো এটা কিন্তু একটা কার্তিল্য, কি কোনো সস্তা করা যাবে, ফেরমারে করা যাবে, এইসবের কোনো কার্তিল্যই কিন্তু এটা না, তাই না? এটা হচ্ছে কি, আপনার এই সেন্স দিয়ে এন্টার করাই নিষিদ্ধ, এটা বুঝাই, এই দিক দিয়ে আপনি চলতে পারবেন না, এই দিক দিয়ে রাস্তাতে আপনি এন্টার করতে পারবেন না, চলতে পারবেন না। ওই যে বলতেছে কি, এই কার্তিল্য দিয়ে কি বুঝায়? আপনার সস্তা নিষেধ বুঝায়, কিন্তু ফের মারে নিষেধ না। তো সস্তা ফের মারে নিষেধাজ্ঞার কার্তিল্য কিন্তু আলাদা আছে আমাদের, ঠিক আছে, এটা কিন্তু না, ফালস হবে। আর সেন্স উনিকো রাস্তা যদি হয়, যদি পসিবিলিটি থাকে, আপনি তো সস্তা করতে পারবেন, আপনি তো ফের মারে করতে পারবেন। এই কার্তেল্য দিয়ে তো হচ্ছে ওই নিষেধাজ্ঞা বুঝায় না আমাদেরকে। যে সবুজ গাড়ি দিক দিয়ে আসলো, তার যদি পসিবিলিটি থাকে, সুযোগ থাকে, সস্তা ফের মারে করতে পারবে। কার্তেল্য দিয়ে তো ওইটা নিষেধ করা হয় না, ফালস হবে তাই। এই কার্তেল্য দিয়ে বলবে যে দি ভিয়েতা ইলো সরপাসো, ওভারটেকও নাকি নিষিদ্ধ, এই কার্তেল্য থাকলে আর কি। তো ফালসা হবে
যেটা বললাম চালক এখানে আছে, যদি কারো পসিবিলিটি থাকে সেন্সাক্রে আরে পেরিকল সে ওভারটেক করতে পারবে, সমস্যা নাই, নিষেধ নাই, কার্তেল্য দিয়ে ওভারটেক নিষেধ করা হয় না। এটা জাস্ট এই সেন্সরটা নিষেধ করে দেয়া হয় যে এন্টার করা নিষিদ্ধ আর কি সকল গাড়ির জন্য এই দিক দিয়ে। এটা বোঝায় যে সস্তা নিষেধ, ফেরমারে নিষেধ, সরপাচ্য নিষেধ, এগুলা কিন্তু বুঝায় না, ফালসা হবে তাই। আচ্ছা, এটা অনেকে পেশ করেন, আবার একটু মন দিয়ে শুনবেন। এটা হচ্ছে il segnale di divieto di sorpasso, ওভারটেক নিষেধাজ্ঞার কার্তেল, হ্যাঁ, যে সরপাসো নিষেধ এই রাস্তাতে। এন্ড কোন কোন গাড়ির জন্য আর কি এটা, যে এইখানের এই ডানের গাড়ির হিসাব করতে হবে যে ডানের গাড়িটা কি। এই ডানের গাড়ি যদি হয় একটা চিকলো মোটরে, 45 সর্বোচ্চ গতি উঠাইতে পারে এই টাইপের একটা গাড়ি যদি হয়, সেন্সা মোটরের যদি হয়, যেমন বিচিক্লেতা, ভেহিকুলিয়া ব্রাচ্চা, ঘোড়ার গাড়ি, এগুলা কি সেন্সা মোটরের গাড়ি। কি বললাম? চিকলো মোটরই বললাম, সেন্সা মোটরের গাড়ি বললাম। আর দুই চাকার যে গাড়িগুলো আছে যেমন মোটরসাইকেল, এদেরকে ওভারটেক করা যাবে, সিপো সরপাসারে ওভারটেক করা যাবে। এই জায়গাতে এই কার্তেল্য যখন থাকবে, এই ডান পাশের গাড়ি আপনি হিসেব করবেন যে এই ডান পাশের গাড়ি যদি একটা চিকলো মোটরই হয়, যদি সেন্সা মোটরের গাড়ি হয়, বা দুই চাকার কোনো গাড়ি হয়, যেমন মোটরসাইকেল দুই চাকার হয়, দুই চাকার যদি হয় সেক্ষেত্রে এদেরকে ওভারটেক করা যাবে, ওভারটেক করা যাবে। আর যদি এই পাশের যে গাড়িটা আছে, যে এই পাশে যে থাকবে, সে যদি আউটো ভেহিকলই হয়, সে যদি ত্রিচিকলি হয়, আউটোবুস হয়, হ্যাঁ এই রকমের বড় বড় গাড়ি যদি হয়ে যায় আর কি, তখন আর এদেরকে কোনো গাড়ি কি করতে পারবে না, ওভারটেক করতে পারবে না, নিষেধ হয়ে যায় সেক্ষেত্রে। এদিক দিয়ে ওভারটেক করা নিষিদ্ধ। তো এই যে ডানের যে গাড়িটা থাকবে, এই গাড়িটা কোনটা এটা আপনার বুঝে নিতে হবে কুইজ করে আর কি। তো এটা কি বললাম, দুই চাকার বেশি যখন হয়ে যাবে এই জায়গা থেকে, ঠিক আছে, যে দুই চাকার বেশি, ধরেন যে ত্রিচিকলি তিন চাকার বা চার চাকার যে গাড়ি আছে বা যে আউটো ভেহিকুলা গুলা আছে, এখানে যেগুলা বললাম ওইগুলো বাদ দিয়ে অন্য কোনো গাড়ির কথা যদি বলে, এখানে যেমন আউটো কার, আউটোবুস, ত্রিচিকলি, কোয়াদ্রিচিকলি, নন লেজেরো, তারপরে হচ্ছে এখানে একটা হচ্ছে মাকিনা অপেরাত্রিচি, এটা আউটোভিত্তুরা, এটা মিনি বাস, তো এই সকল গাড়িগুলা যদি এখানে থাকে, তো তাদেরকে কোনো গাড়ি কি করতে পারবে না, ওভারটেক করতে পারবে না, নিষেধ সেই ক্ষেত্রে এই কার্তেলো থাকলে। তো ডানে কোন গাড়িটা আছে এটা আপনার বুঝতে হবে, ঠিক আছে, ডানের গাড়ি কোনটা আছে, যদি চিকলো মোটরই হয়, যদি সেন্সা মোটরের হয়, যদি দুই চাকার হয়, সেক্ষেত্রে কি করা যাবে, এদেরকে ওভারটেক করা যাবে। এছাড়া অন্য গাড়ি যদি থাকে এদেরকে ওভারটেক নিষেধ করে এই কার্তেলোর মাধ্যমে। Presenza del segnale raffigurata è consentito, এই সিগন্যালের উপস্থিতিতে পারমিশন আছে সরপাসারে চিক্লোমোটরিয়া দুই রতে, দুই চাকার চিক্লোমোটরিরে ওভারটেক করা যাবে। এখানে দুই চাকার চিক্লোমোটরি একটা আছে, তারে ওভারটেক করা যাবে এই সংকেত থাকলেও, বেরো চিক্লোমোটরিকে করা যাবে। আর কাকে বলতেছে যে কনসেন্টিতো এল সরপাসো দেই মোটরসাইকেল, মোটরসাইকেলকে ওভারটেক করা যাবে। এই যে বললাম দুই চাকার গাড়ি যদি হয় সেইখানে থাকবে, তারে ওভারটেক করা যাবে কিন্তু। বেরো কনসেন্টি এল সরপাসো দেলে বিচিক্লেতে, কার্তিলো থাকলে সাইকেলকে ওভারটেক করা যাবে, এটা কারণ সেন্সা মোটরের গাড়ি। বিচিক্লেতা এখানে থাকবে ডানে, এটাকে ওভারটেক করা যাবে, বেরো। কনসেন্টে এল সরপাসো দেই ভেহিকলস প্রবিস্তি দি মোটরে, মোটর ছাড়া যেই গাড়িগুলো আছে, যেমন ঘোড়ার গাড়ি বলতে পারি আমরা, সাইকেল বলতে পারি না, মোটর ছাড়া যে গাড়িগুলো এগুলাকেও এখানে কি করা যাবে, ওভারটেক করা যাবে, বেরো। কনসেন্টে এল সরপাসো দেই ভেহিকলে আব্রাচ্চা, ঠেলা গাড়ি, হাতে ঠেলা হয়, মোটর ছাড়া গাড়ি, হ্যাঁ এটা এখানে যদি থাকে তাকে কি করা যাবে, ওভারটেক করা যাবে, বেরো। কনসেন্টে এল সরপাসো দেলে কারোসে আকাবালি, ঘোড়ার গাড়ি যেটা আর কি, হ্যাঁ, বা এখানে নিচে যেটা বলছে কনসেন্তে সরপাসারে ভেহিকুলে আত্রাজিওনে আনিমালি, এনিমেল দ্বারা টানা হয় যে সকল গাড়ি, এগুলা তো মোটর ছাড়াই হয় তাই না। তো এই সকল গাড়িগুলাকে কি বলতেছে, যে ওভারটেক করা যাবে, এই গাড়িগুলো ডান পাশে থাকবে। হুম, তার মানে হ্যাঁ এগুলাতে ওভারটেক করা যাবে। দুই চাকার যদি হয়, চিকলো মোটরই যদি হয়, বা হচ্ছে সেন্সা মোটরও যদি হয়, এই গাড়িগুলো এমন ডান পাশে থাকলে এদেরকে ওভারটেক করার পারমিশন আছে এই কার্তেল্য থাকা সত্ত্বেও। এই গাড়িগুলা ছাড়া অন্য কোনো গাড়ি যদি থাকে, যেমন তিন চাকা গাড়িতে হয়ে গেল, যেমন ত্রিচিকলি বা আউটোবিত্তুর আউটোকার, এদেরকে কিন্তু ওভারটেক করা যাবে না।
si può trovare এই যে cartello যেটা আছে divieto sorpasso এটা আপনি পেতে পারেন sulla strada urbana শহরের ভিতরে কি su quella extra urbana শহরের বাহিরেও পেতে পারেন, হ্যাঁ। শহরের ভিতরেও থাকতে পারে, বাহিরেও থাকতে পারে, যেখানে ওভারটেক করাটা নিষেধ করে দিতে পারে, বেরো। Vieta il sorpasso, নিষেধ করে এই কার্তেলো ফ্রা ওভারটেক করাটা ফ্রা আউটোভেহিকলি, দুইটা আউটোভেহিকলের মধ্যে। ফ্রা বলতে কি বোঝায়? মধ্যে, দুইটার মধ্যে মানে দুইটাই আউটোভেহিকলি, যে ডানে থাকবে সেও আউটোভেহিকলি, যে ওভারটেক করবে সেও আউটোভেহিকলি, তো এমন দুই গাড়ির মধ্যে ওভারটেক নিষেধ। আনকি এমনকি সেলা মানবরা এই কাজটা মানে ওভারটেক করার কাজটা পুয়ো কম্পিয়েরসি কমপ্লিট করা যাবে এন্ত্র ভিতরে লা সেমি কারেজ্জাতা। এটা একটা কারেজ্জাতার অর্ধেক, এটাকে সেমি কারেজ্জাতা বলা হয়। এটা অপর পাশের জন্য অর্ধেক, ওইটা আরেকটা সেমি কারেজ্জাতা, ফুল না অর্ধেক আর কি। তো এখন কি বলতেছে, এখানে ধরেন একটা আউটোভেতুরা আছে, এটা একটা আউটোভেহিকুল, এইখানেও সেম আর একটা আউটোভেতুরাই মনে করেন যে, হ্যাঁ সেই এমন সিচুয়েশন যারা করছে অনেক চওড়া মোটা আছে, তো কি সে তার কারের জেতাতে থেকে অর্ধেক কারের জেতাতে থেকে কি করতে পারবে? ওভারটেক করতে পারবে, জায়গা আছে আর কি। তারপরেও দুইটা আউটো ভেহিকুলের মধ্যে হচ্ছে ওভারটেক করাটা কি এখানে নিষিদ্ধ। এই কার্তেলের মাধ্যমে এটা নিষেধ করা হয় যে জায়গা থাকলেও তোমরা ওভারটেক করতে পারবা না। কে কে পারবে? চিকলো মোটরকে করা যাবে, দুই চাকার গাড়ি যেগুলো আছে এদেরকে করা যাবে, সেন্সা মোটরের যে গাড়ি আছে এদেরকে ওভারটেক করা যাবে। আউটো ভেহিকুলে এখানে ওভারটেক করা নিষিদ্ধ, বেরো। কনসেন্টে আদুন মোটরসাইকেল মোটর সাইকেল চালককে পারমিশন দেয়া হয় দি সরপাসারে ওভারটেক করতে উন আউটোভেতুরা। এই যে এখানে এই যে আউটোভেতুরাকে ওভারটেক করার পারমিশন দেয়। কে করবে ওভারটেক? মোটরসাইকেল ওভারটেক করবে। তো এই আউটোভেতুরা কোথায় আছে? ডানে আছে না বামে আছে? বলেন তো একটু। হুম। আপু বুঝছি না আরেকটু। ডানে। 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 বলতেছে এই কার্তেল্য থাকলে কনসেন্টে পারমিশন দেয়া হয় উন্মত শিখলো মোটর সাইকেলকে পারমিশন দেয় কি করতে? দিসর পাসারে ওভারটেক করতে উন আউটোভেতুরা, একটা আউটোভেতুরা কে আপু আউটোভেতুরা। ফালসো। পালসো। ফালসো এখন আমার ধরেছেন। প্রশ্ন, এই যে আউটোভেতুরা সে কি এই পাশে আছে না এই পাশে আছে, ডানে না বামে, এটা বলেন। বাম পাশে। ডানে। রাতু বেতরা ডানে। ডানে। হ্যাঁ, ডানে আউটোভেতুরা, তো এটা একটা আউটোভেহিকুলি, এর ওভারটেক করা যাবে না। একটু খেয়াল করবেন। অনেকে যেখান যদি মনে করে মোটরসাইকেলটা হচ্ছে এইখানে, যদি এখন চিন্তা করে ফেলে তাইলে কিন্তু কুইজ ভুল করে ফেলবে না। তো একটু খেয়াল করতে হবে জি। আমাদের, এই কার্তেলোর সময় এই ডান পাশের গাড়ি কোনটা বলতেছে এটা একটু বুঝে নিতে হবে। ভিয়েতা আদুন মোটরসাইকেল দি সরপাসারে মোটরসাইকেলকে নিষেধ করা হয় ওভারটেক করতে উনা বিচিক্লেতা, একটা সাইকেলকে। তার মানে এই যে একটা মোটর সাইকেল, এই জায়গায় একটা বিচিক্লেতা আছে, ঠিক আছে। তো মোটর সাইকেলকে নাকি নিষেধ করা হয় এই বিচিক্লেতাকে ওভারটেক করতে। ফালসো বিচিক্লেতা বললাম। সেন্সা মোটরের, ওরে তো ওভারটেক করা যাবে, নিষেধ হবে কেন? যাবে। জি। এটা খেয়াল করবেন, ডানের কোন গাড়িটা, ডানের গাড়িটার নাম কি এটা খেয়াল করবেন। কনসেন্টে এল সরপাসো ওভারটেক বলতেছে করার পারমিশন আছে ত্রা আউটোভেতুরে, দুইটা আউটোভেতুরার মধ্যে। সে নন ভি এলা স্ত্রিসা বিয়াঙ্কা কন্টিনিউয়া, মাঝখানে কন্টিনিউয়া দাগ নাই, মনে করেন যে ডিসকন্টিনিউয়া দাগ আছে আর এই কার্তেলো আছে, ঠিক আছে, রাস্তার মাঝখানে ডিসকন্টিনিউয়া দাগ। সেই ক্ষেত্রে এখানে একটা আউটোভেতুরা, এখানে নাকি আরেকটা আউটোভেতুরা কি করতে পারবে? ওভারটেক করার নাকি পারমিশন আছে। পালসো। আউটোভেতুরা একটা আউটো ভেহিকুল, এখানে আউটো ভেহিকুলকে ওভারটেক করা যাবে না। যদি সিক্লোমোটরই হয়, যদি দুই চাকার কোনো গাড়ি হয় যেমন মোটরসাইকেল তাহলে বা, করা যাবে। তখন করা যাবে। হ্যাঁ, দুইটা আউটোভেতুরার মধ্যে, দুইটা আউটো ভেহিকুলের মধ্যে ওভারটেক নিষেধ এখানে। তো ডানের গাড়ি কোনটা এটা একটু হিসেব করে তারপরে আনসার গুলা কিন্তু করবেন এই কার্তেলোর ক্ষেত্রে, না হলে অনেকে প্যাচ লাগাই দেয় কোন গাড়ি কোন জায়গায় আছে, ডানে নাকি আপু বামে। এই এই ছবিটা কি থাকবো এর আগে যে কার্টুনটা পড়াইছেন? এই শুধু এই যে কার্তেলো পাবেন, এই যে এই কার্তেলো শুধু থাকবে, আর আচ্ছা। এটার সাথে এই চিহ্ন থাকবে, আর ওইটা ওই কুইজ গুলাতে শুধু এই কার্তেলো থাকবে। ওকে। আচ্ছা, এ আর বি একসাথেই থাকবে। সিনালে এ essere ripetuto বলতেছে যে এই যে সিনালে এ আছে মানে এই যে এই কার্তিল্যটা এটা রিপিট হতে পারে dopo ogni incrocio প্রত্যেক চৌরাস্তার পরে কোন pannello interrogativo বি, এমন বি দিয়ে এটা কন্টিনিউয়াসিওনের তীর। যেমন তীর কোনো কোনো কার্তেলোর নিচে শুধু যদি এমন এই এ থাকে, তার মানে ইনিজিও বুঝায় কার্তেলোর ভ্যালিডিটি এখন শুরু হইলো।
বা হুম। এই রকমের বাম পাশে থাকে যদি, এটাকেও ইনিজিও শুরু বোঝায়, যে কার্তেলোর দাম এখন মাত্র শুরু হইলো, এই জায়গা থেকে আপনার মানতে হবে এটা। আর এই টাইপের তীর যদি থাকে এই দুই টাইপের মধ্যে যে কোনো একটা, কন্টিনিউয়াসিয়ন, যে আগেও আপনার জন্য নিষেধ ছিল এই কাজটা করা, এখনো এটা চলমান আছে, কন্টিনিউয়াসিয়নে বলে এটাকে। আগেও নিষেধ ছিল, এখনো নিষেধ, সামনেও নিষেধ, যতক্ষণ না আমরা এই যে ফিনের তীর পাইতেছি নিচের দিকে মুখ করা বা দেশরাতে মুখ করা তীর যদি আমরা পাই, তখন বুঝবো ওইটা কি এই কার্তিলোর দাম শেষ, ওইটা ব্যাস। ফিনিশ হয়ে গেছে আর কি। ফিনের কার্তেল্য এটা, ফিনের পান্নেল্য এটা। এখন বলতেছে যে এই যে কার্তেল্যটা দেখলেন, এটা কি হইতে পারে, রিপিট হইতে পারে কিসের পরে, চৌরাস্তার পরে। এখন আপনি আসলেন যে এই যে কার্তেল্য আছে, এটা কি করছেন আপনি, ইনক্রোচের আগে এই দিক দিয়ে দেখে আসছেন, এখন চৌরাস্তা আইসা পড়ছে। চৌরাস্তার পরে আপনি যদি গিয়ে এটা রিপিট না পান, তাইলে মনে করে নিবেন ওই কার্তেলোর ভ্যালিডিটি শেষ, চৌরাস্তা পর্যন্ত ভ্যালিডিটি থাকে। এখন যদি ওই রাস্তার মালিকেরা মনে করে যে না, এখনো ওভারটেক নিষেধের কার্তেলো রাখবে, নিষেধাজ্ঞাটা রাখবে, সেক্ষেত্রে এরা কি করবে, এটা রিপিট করে দিবে কিসের সাথে, এই যে পান্নেল্য আছে এই পান্নেল্য দিয়ে রিপিট করে দিবে, যে আগেও তোমার জন্য ওভারটেক নিষেধ ছিল, এখনো তোমার জন্য ওভারটেক নিষেধটা কন্টিনিউ, এখনো ওভারটেক করতে পারবা না। তো চৌরাস্তা পর্যন্ত কাটতে গুলার দাম থাকে। এখন যদি দাম বাড়াইতে চাই, কন্টিনিউ রাখতে চাই, সেক্ষেত্রে এটা কি করবে, চৌরাস্তার পরে আবার সেটা রিপিট করে দেওয়া হবে কিসের মাধ্যমে, পান্নেলো ইন্তেগ্রাতিভো এর মাধ্যমে। বেরো। হুম। আপু এটা একটু আবার বলেন, আমি জুম থেকে বের হয়ে গেছিলাম, আবার ঢুকছিলাম নতুন করে। আচ্ছা, যে এই কার্তেলো কুইসটা পড়িয়ে সিনালে এ এর কথা বলতেছে, দুইটা একসাথেই থাকবে, পো এসিরা রিপেতু, তো এই সিনালে এটা রিপিট হইতে পারে দপ পরে অন্য ইনক্রোচ প্রত্যেকটা চৌরাস্তার পরে, কোন পান্নেলো ইন্তেগ্রাতিভো বি, এই যে এই টাইপের পান্নেলো দিয়ে এটা আবার রিপিট করতে পারে, ঠিক আছে। এটার মিনিং কি, যে আগেও আপনার জন্য চৌরাস্তায় আগে আপনি ধরেন যে লাল গাড়ির চালক কি করলো, দেখে আসলো যে নিষেধাজ্ঞার কার্তেল ওভারটেক নিষেধ, এখন নর্মালি প্রত্যেকটা কার্তেল চৌরাস্তা পর্যন্ত ভ্যালিডিটি থাকে। এখন ওই লোকেরা রাস্তার সংস্থার যারা আছে, এরা যদি মনে করে যে না কার্তিলোর ভ্যালিডিটি এখনো এরা রাখবে, মানে এইখানেও নিষেধ ছিল ওইখানেও নিষেধাজ্ঞা রাখবে, সেক্ষেত্রে কি করবে, প্রত্যেকটা চৌরাস্তা এর পরে অন্যিন ক্রচর দপতে এরা কি করবে, রিপিট করবে, এই যে এখানে কার্তিল আবার লাগাই দিবে কিসের সাথে, এই রকমের পান্নেলো এর সাথে, যে আগেও তোমার জন্য ওভারটেক নিষেধ ছিল, ইনক্রচর পরে এসে যখন আমরা এটা রিপিট পাবো, যে আবার রিপিট করা হয়েছে যে এই টাইপের কার্তেল্য, তার মানে কি আগেও আমার জন্য নিষেধ ছিল, ওই নিষেধাজ্ঞা এখনো আমার চলমান আছে, চলমান। আসিয়নে হুম। বলে। এইখানে যে তীরগুলা ছিল, এটা আপনি ছিলেন কিনা, এগুলা ইনিজিওর তীর। এটা অনেক কার্তেল্যের নিচে পাবেন, যে কোনো একটা কার্তেল্য এটার নিচে হয় এই তীর পাবেন, উপরের দিকে মুখ করা, না হয় সিনিস্তারার দিকে মুখ করা, এটা দিয়ে ইনিজিও বুঝায়, শুরু বুঝায়, একটা কার্তেল্যর ভ্যালিডিটি এই জায়গা থেকে শুরু হয়েছে, ঠিক আছে। তো আগে আপনার জন্য সরপাসও ওভারটেক নিষেধ ছিল, এখন আপনি কিছু দূর পরে গিয়ে দেখলেন এই জিনিস, তার মানে আপনার এখনো এটা কন্টিনিউ আছে, ওই যে নিষেধ ছিল এখনো এটা নিষেধাজ্ঞা কন্টিনিউ, আপনি এখনো ওভারটেক করতে পারবেন না। সেম এই শেপেরও এই রকমেরও থাকতে পারে, এটাও কন্টিনিউয়াসিয়নে, এটা ইনিজিও এর তীর, এটা কন্টিনিউয়াসিয়নের তীর, ঠিক আছে। এখানে নিষেধ ছিল, এখানে আমার চলমান নিষেধই আছে, যতক্ষণ না আমি এই যে এই টাইপের তীর পাইতেছি, হয় দেশরা বা নিচের দিকে মুখ করা একটা একটা তীর যদি পাই আমরা, তখন বুঝতে হবে যে ওই যে আমার জন্য নিষেধ ছিল আগে, ওইটা এখন ফিনে হয়ে গেছে, ওই নিষেধাজ্ঞা ওই কার্তেলোর দাম এখন শেষ, এরপর থেকে আপনি আপনি হচ্ছে ওভারটেক করতে পারবেন আর কি, ঠিক আছে। তো এখন প্রত্যেকটা চৌরাস্তার পরে শুধু এই কার্তেল্য না, অন্য কোনো কার্তেল্যরও যদি ভ্যালিডিটি রাখতে চায়, এরা কি করবে, চৌরাস্তার পরে এরা আবার রিপিট করে দিবে, যদি ওই কার্তেল্য ভ্যালিডিটি রাখতে চায়। এখন যদি মনে করেন যে না, এটা চৌরাস্তার পরে গিয়ে আর পাইলেন না, রিপিট করে নাই, তার মানে কি, এই চৌরাস্তা পর্যন্ত এটার ভ্যালিডিটি শেষ, এটা হচ্ছে রুলস। আর যদি ভ্যালিডিটি রাখতে চায়, এরা রিপিট করে দিবে। তো এটা কি হবে, প্রত্যেক চৌরাস্তার পরে এই রকমের পান্নেল্য দিয়ে, এই টাইপের তীর দিয়ে কি করে দেয়া হবে, রিপিট করে দেয়া হবে আর কি, এই জিনিসটা বলতেছে কুইজে। ভেরো। সেম এই কার্তেল্য দিয়েই থাকবে, এই সব ছবি কিন্তু থাকবে না, ঠিক আছে, এগুলো আমরা অ্যাড করে নিয়ে আসছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, শুধু এই ছবি থাকবে কুইজের সাথে। Consente il transito, চলার পারমিশন দেয়, লি auto treni, auto articolati, auto snodati, এই যে এই তিন টাইপের গাড়ির কথা বলা হইলে এরা চলতে পারবে,
ঠিক আছে? তো চলতে তো পারবেই, চলা তো আর নিষেধ না, তাই না? যে তো চলা নিষেধের কোনো কাটতেলই না, তাই না? গাড়ি তো চলতেই পারবে, যে কোনো গাড়ি চলতে পারবে, এখানে ওভারটেক করা নিষেধ গাড়ির জন্য। ঠিক আছে, এখানে বলতেছে যে চলতে পারবে এই গাড়িগুলো, হ্যাঁ চলতে পারবে। বেরো, vietato sorpassare veicoli a motore, বলতেছে যে মোটর যুক্ত যে গাড়ি আছে, ইঞ্জিন যুক্ত, এদেরকে এই কার্তিল্য কি বলে? ওভারটেক নিষেধ মোটর যুক্ত গাড়িকে। দিবেরসি, যেটা কিনা ভিন্ন, দায় মোটরসাইকেল এ দায় চিক্লোমোটরি, চিক্লোমোটরি থেকে ভিন্ন, মোটরসাইকেল থেকে ভিন্ন, মোটর যুক্ত যে গাড়িগুলা আছে, ঠিক আছে, মোটরসাইকেল বাদে, চিক্লোমোটরি বাদে ভিন্ন যে মোটর যুক্ত ইঞ্জিন যুক্ত গাড়িগুলা আছে, যেমন ত্রিচিক্লি, আউটোভিত্তুরা, আউটোকাররি, আউটোবুস, এগুলা ভিন্ন না। মোটরসাইকেল চিকলো মোটরে বাদ দিয়ে দিবেরসো যে গাড়িগুলা আছে, ওই গাড়িগুলা যেগুলা মোটর যুক্ত গাড়ি, এগুলাকে কি ওভারটেক করা নিষেধ। এটা কি হবে কুইজ? বেরো। বুঝে নিতে হবে কিন্তু, ঠিক আছে? কুইজে একটু প্যাস করে বলে, সহজভাবে না বলে একটু প্যাসায়। মোটরসাইকেল এখানে ওভারটেক করা যাবে, চিকলো মোটর এখানে ওভারটেক করা যাবে, এগুলো বাদ দিয়া ভিন্ন যে গাড়িগুলো আছে এদেরকে ওভারটেক নিষেধ বলে। বেরো। সেই কার্তেল্য দিয়ে কনসেন্টে আদুর মোটরসাইকেল মোটরসাইকেলে কি করা হয়? পারমিশন দেয়া হয় দি সুপেরারে। সুপেরারে আর সরপাসারে একই কথা, কিন্তু সুপেরারে বলতে পার করে যাওয়া বুঝায়, হ্যাঁ। পারমিশন দেয় একটা মোটরসাইকেলকে কি করার? সুপেরারে করার un autobus, বাসকে। এ ডানে থাকবে বাস, ঠিক আছে, বাসকে এদিক দিয়ে নাকি একটা মোটরসাইকেল কি করতে পারবে? ওভারটেক করতে পারবে। তো ডানের গাড়ি বাস, বড় গাড়ি, আউটো ভেহিকলি, তারে ওভারটেক করা যাবে না। এখানে যদি চিকলো মোটরই থাকতো, মোটরসাইকেলই থাকতো, সেন্সা মোটরের থাকতো, তখন তাকে ওভারটেক করা যাইতো। ঠিক আছে, তো বাসকে এখানে এটা মোটর সাইকেল ওভারটেক করতে পারবে না, ফালসো। এ কনসেন্টিতো পারমিশন আছে il sorpasso, ওভারটেক করার dei veicoli, ওই গাড়িকে কি hanno segnalato, যে কিনা সংকেত দিয়ে ফেললো l'intenzione di svoltare a destra, একটা গাড়ি ডানে svoltare করবে, সে সংকেত দিয়ে ফেললো ওই গাড়িকে, সরপাস্য করাটা কি নিষেধ বলতেছে, পারমিশন আছে বলতেছে, ঠিক আছে। আচ্ছা দেখো, এই এখানে চালক ধরেন যে ডানে তার বাড়ি আছে, সে কি করবে? এই দিক দিয়ে গিয়ে ডানে svoltare করবে। এখানে ধরেন যে একটা ত্রিচিক্লির একটা চালক বা উতবিত্তুরাই আছে এখানে একটা, সে কি করবে? তার বাসা বাড়িতে ডানেস বলতারি করবে, ঢুকে পড়বে। সে সংকেত ইন্টেনসিওনে বুঝাই কিভাবে? আমরা কিভাবে বুঝাবো? আমি কি চিৎকার করে বলবো আমার ইন্টেনশন হচ্ছে আমি এখন ডানে যাব? এটা তো বলবো না। আমরা কিভাবে ইন্টেনশন বুঝাই? আমরা সংকেত দেই, গাড়ির ইন্ডিকেটর যে লাইট থাকে এটা জ্বালাই দিব ডান পাশেরটা। তো এখন এটা জ্বালাই দেওয়া এমন একটা গাড়ি, ধরেন যে জ্বালাই দিছে, সে ডানেস বলতারি করে ফেলবে আর কি। তো এমন সংকেত দিয়ে একটা গাড়িকে নাকি ওভারটেক করা যাবে, ফালসো হবে। ঠিক আছে, এখানে আপনার স্পেসিফিক কোনো গাড়ির নাম কিন্তু বলে নাই, ঠিক আছে। যদি বলতো যে চিক্লোমোটরি, মোটরসাইকেল, সেন্সা মোটর, তখন আলাদা হিসাব ছিল। নর্মাল একটা ভেহিকুলির কথা বলছে। নর্মাল একটা ভেহিকুলি হচ্ছে এখানে চলতেছে চলতেছে, সে ডানে যখন যাওয়ার জন্য প্রিপারেশন নিল, ইন্ডিকেটর দিল, আপনি তারা ওভারটেক করতে পারবেন না, নিষেধ। পারমিশন আছে বললো, ফালসো হবে তাই। আচ্ছা, এখন সেন্টিতো এল সরপাসো, ওভারটেক করার পারমিশন আছে দেলে মাখিনে অপেরাত্রিচি, যে রাস্তার কাজে ইউজ করা হয় ওই গাড়িকে নাকি ওভারটেক করা যাবে। এখানে এখানে কি করা যাবে? ওভারটেক মাখিনা অপেরাত্রিচিকে যাবে না। করা যাবে না। এটা চিক্লো মোটরই না, এটা চিক্লো মোটরই না, ঠিক আছে। এটা মোটরসাইকেলই না, এটা কোনো সেন্সা মোটরের গাড়ি না। তো সেই কারণে মাকিনা অপেরাত্রিচি বা মাকিনা আগ্রিকোলি যেগুলো আছে, এগুলাকে ওভারটেক এখানে করা যাবে না। যে তিন জাতের গাড়ি ওদেরকে শুধুমাত্র ওভারটেক করা যাবে, এছাড়া আর কাউকে না। আচ্ছা, ওই যে কাটতিল আমরা এখন পড়লাম সরপাচ্য বিয়েতা তো এর কাটতিল। তো এইটা যখন দেখবেন যে এমন কালো এমন বাররা দিয়ে কেটে দিছে, তার মানে কি ওই কাটতিলোর দাম শেষ, এখন ওইটা ফিনে হয়ে গেছে। এই যে আগে দিবে তো সরপাচ্য ছিল, এখন ওইটা কি করে দিল? ফিনে করে দিল। এই যে আগে যে নিষেধ ছিল ওভারটেক করা, এখন আর ওইটা নাই, ওইটা ফিনে হয়ে গেছে, শেষ হয়ে গেছে। একটু আগে যে আমরা তীর গুলা পড়লাম উপর দিকে ডানে বামে মুখ করা, ওই তীর দিয়ে ও ফিনে বুঝায়, প্লাস এই টাইপের কিছু কাটতে লো ইউজ করে, ঠিক আছে। আগে আমার যে ডিবিএতটা ছিল ওইটা এখন আর নাই, এটা এই কার্তেলের মাধ্যমে ফিনে করে দেওয়া হলো, শেষ করে দেওয়া হলো। এখন আমরা চাইলে
ওভারটেক করতে পারবো যদি পসিবিলিটি থাকে। ইন্দিকা লা ফিনে, এটা দিয়ে কি ইন্ডিকেট করে? ফিনে বুঝায়, শেষ হয়ে যাওয়া বুঝায়, দেল দিভিয়েতো দি sorpasso। ওভারটেক যে নিষেধ ছিল ওইটার ফিনে হয়ে গেল, নিষেধাজ্ঞার precedentemente imposto। precedentemente বলতে পূর্বে বুঝায়, এই কার্তেলোর পূর্বে বলতে precedentemente যেটা imposto আমাদের উপর আরোপ করা হয়েছিল, এটার কি হয়ে গেছে এখন? ফিনে হয়ে গেছে। বেরো। এ vietato il sorpasso, এই কার্তেলো থাকলে ওভারটেক নাকি নিষেধ। সে deve essere oltrepassata, আপনাকে যদি পাস করে ফেলতে হয়, লা striscia continua, continua দাগ। এখানে দেখেন, মনে করেন যে রাস্তার মাঝখানে এই পাশটা দিয়েও কন্টিনিউয়া দাগ আছে সম্পূর্ণ রাস্তা জুড়েই। আপনি দেখলেন কি এই কার্তিল্যর পর এই কার্তিল্য চলে আসছে, মানে ওভারটেক আগে নিষেধ ছিল, এখন এটার ফিনে হয়ে গেছে, তার মানে কি আমরা এখন ওভারটেক করতে পারবো। কিন্তু বিষয়টা যদি এমন হয় আপনি এই ব্লু গাড়িরে ওভারটেক করতে করতে আপনি কন্টিনিউয়া দাগের উপরে চলে গেছেন, কন্টিনিউ দাগ মানে দেয়াল চিন্তা করতে হবে, এটা দেয়ালের উপর দিয়ে যাওয়া যাবে না, তো ওভারটেকও করা যাবে না, ওইভাবে গিয়ে ওভারটেক করারও পারমিশন কিন্তু নাই। এখানে সেম কথাই বলছে, স্ত্রিসা কন্টিনিউয়া যদি থাকে রাস্তার মাঝখানে, এটা অলথ্রে পাস সাথে এটার উপর দিয়ে পাস করে গিয়ে আপনার হচ্ছে ওভারটেক করাটা নিষিদ্ধ, করা যাবে না। আপনি চাইলে আপনার সেমি কারের যাতে আপনার কোর্সিয়াতে থেকে আপনি করতে পারেন, ওই দাগের উপরে যাওয়া যাবে না, ওই দাগের উপরে গিয়ে ওভারটেক করা নিষিদ্ধ। ধরেন এই জায়গায় একটা সাইকেল আছে, আপনি এদিক দিয়ে গাড়ি নিয়ে তারে ওভারটেক করতে পারবেন, সমস্যা নাই, আপনি আপনার দাগের ভিতরে থেকে। কিন্তু ওই দাগের উপরে গিয়ে ওভারটেক করাটা কি? নিষিদ্ধ। কন্টিনিউ দাগ মানে দেয়াল চিন্তা করতে হবে, এটার উপরে যাওয়া যাবে না, ওভারটেকও করা যাবে না। বেরো। È un segnale di fine বা termina prescrizione। ফিনে বা তেরমিনা একই কথা, শেষ হয়ে যাওয়া বুঝায়। সিনিয়াল এটা কিসের সংকেত বললো? একটা প্রেসক্রিপশনে, যেটার ফিনে হয়ে গেছে। আমি কি বললাম, এই কাপিতলতে যত আছে এগুলো সিনিয়ালে দি দিভিয়েতো বা সিনিয়ালে দি প্রেসক্রিপশনে। সহজ কথায় কাপিতল 3, 4, 5-এর যত সিনিয়ালে আছে, অব্লিগো, দিভিয়েতো আর প্রেসিডেন্সার যে কার্তেল গুলো আছে সবই প্রেসক্রিপশনের সিনিয়ালে। তো এইটা একটা প্রেসক্রিপশনে ছিল, এখন এটার মাধ্যমে প্রেসক্রিপশনের ফিনে হয়ে গেছে, তেরমিনা হয়ে গেছে। এখানে দুইটা কুইজ, বেরো কুইজ। প্রেসক্রিপশনে বলতে কি, ডাক্তার আপনার কিছু প্রেসক্রাইব করে দিলে যে ওষুধ খাইলে আপনি সুস্থ হবেন, তাই না? এটা তো আপনার মন মর্জি করার কোনো সুযোগ নাই, যা দিছে তাই করতে হবে আপনার সুস্থ হইতে চাইলে। তো এই কার্তিল্য গুলো ওই রকমের আর কি, আপনার ফলো করতেই হবে, ফলো না করলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, বিপদে পড়বেন আর কি, ঠিক আছে? তো এই টাইপের সংকেত গুলা তেরমিনা বা ফিনে হয়ে গেছে বলতেছে আর কি। বেরো। ইন্দিকা লা ফিনে দেল divieto di sosta, বলতেছে এটা দিয়ে কি বুঝায়? পার্কিং নিষেধ, এটার ফিনে বুঝায় সু entrambi i lati উভয় সাইডে della strada, রাস্তা। এটা দিয়ে নাকি এই রাস্তার এই লাতোতে পার্কিং, entrambi বলতে উভয়, লাতি বলতে সাইড, দুই সাইডেই সস্তা করা, পার্কিং করা যে হচ্ছে যে নিষেধাজ্ঞা ছিল, এটা নাকি ফিনে হয়ে গেছে। তো ফালসো হবে, এটা তো সস্তা এর সাথে রিলেটেড, কার্তেল্য না, সরপাসো এর সাথে রিলেটেড, ফালসো। ইন্দিকাকে finito l'obbligo, এটা নাকি অব্লিগো, বাধ্যবাধকতার শেষ হয়েছে, দি mantenere la distanza di sicurezza, নিরাপদ দূরত্ব যে মেনটেন করতে হয়, ওই অব্লিগোর নাকি ফিনে হয়ে গেছে। কি distanza di sicurezza? এই যে এখানে চলতেছে এই গাড়ি, আপনি আছেন পিছনে, সকল পরিস্থিতিতে শহরের ভিতরে চলেন বাহিরে চলেন, 10 গতিতে চলেন আর 100 গতিতে চলেন, কি করতে হয়? সামনের গাড়ি থেকে একটা নিরাপদ দূরত্ব মেনটেন করে চলতে হয়। এই যে দূরত্ব রাখেন, ওই গাড়ি কোনো ক্রমে যদি থেমে যায় কোনো কারণবশত, এক পেরিকল বা কোনো কারণে, আপনিও যাতে থেমে যাওয়ার সুযোগ পান, আপনার যাতে জায়গা থাকে থামার জন্য। ঠিক আছে, একটা গাড়িকে আপনি চালাইতেছেন, মানে ব্রেকে চাপ দিলেন আর গাড়ি যে থেমে যাবে, এই বিষয়টা কিন্তু এমন না, একটা জায়গা পাস করে পরে গিয়ে গাড়ি থামে। এই যে থামার জন্য ওই জায়গাটা আপনার রাখতে হবে, যে জায়গাটা আমরা রাখি সবাই সবার সামনের গাড়ি থেকে, এটাকে ডিস্তান্সা দি সিকুরেসা বলা হয়। তো এটা নিরাপদ দূরত্ব রাখা যে অব্লিগো ছিল, এটার নাকি ফিনে বুঝাইতেছে এখানে। তো ফালসো হবে, কার্তেলোর সাথে কোনোভাবেই কিন্তু রিলেটেড এটা না। আচ্ছা, একটু আগে সরপাসের এক কার্তেল আমরা পড়ে আসলাম, ওটার জন্য চিকলো মোটরই মোটরসাইকেল সেন্সা মোটরের গাড়িকে ওভারটেক করা যাবে, তাই না? যাবে এদেরকে, বাকি সব গাড়ি ওভারটেক করা, ওই গাড়িগুলোকে ওভারটেক করা নিষিদ্ধ।
ওইটা আমি বলছিলাম ডানের গাড়ি খেয়াল করার জন্য, ডানের গাড়ি কোনটা, এটা সিক্লোমোটরই কিনা, এটা মোটরসাইকেল কিনা, এটা সেন্সা মোটরের কোনো গাড়ি কিনা, ডানের গাড়ি দেখতে বলছিলাম। আর এটাও একটা সরপা সুবিয়েতা, তো এর কাটতিল, এই কাটতিলোর ক্ষেত্রে দেখবেন কুইজে এই পাশের গাড়ি কোনটা বলতেছে, বাম পাশের গাড়ি কোনটা এটা বের করতে হবে, ঠিক আছে, এই কার্তিলোর ক্ষেত্রে। আচ্ছা, এই কার্তিলো কি নিষেধ করে? এখানে সরপাস্য নিষেধ করে। কোন গাড়ির জন্য? মালবাহী গাড়ির জন্য। মানুষ পরিবহনকারী গাড়ির জন্য না, যেমন বাস, আউটো কারাভান, এগুলার জন্য না, যেটাতে পার্সনে পরিবহন করা হয় এদের জন্য না। যে গাড়িতে কজে মাল পরিবহন করা হয়, যেমন আউটো কারি, আউটো ট্রেনে, আউটো আর্টিকুলাতি, ওই সকল গাড়ি যেগুলার ওজন 3.5 টনের সুপিরিয়রে, কম হইলে না, সুপিরিয়রে যদি হয় ওই মালবাহী গাড়িগুলার ওয়েট, এরা মোটর যুক্ত কোনো গাড়িকে ওভারটেক করতে পারবে না। বুঝাইতে পারছি? পুরা কথা বুঝতে পারছেন? জি। জি আপু। মোটর যুক্ত কোনো গাড়িকেই ওভারটেক করা যাবে না, ইঞ্জিন যুক্ত কোনো গাড়িকেই ওভারটেক করা যাবে না, যদি কিনা বাম পাশের এই গাড়িটা একটা মালবাহী গাড়ি হয়, তার ওয়েট 3.5-এর সুপিরিয়রে হয়, তখন এদের জন্য নিষেধ। তো আমরা বামে কোন গাড়ি আছে এটা খেয়াল করতে হবে, বামে কোন গাড়িটা আছে। এই কার্তেলোর ক্ষেত্রে বামের গাড়ি বের করতে হবে। যে কার্তিলো থাকলে দিবি তো আইবি কইলে ওই গাড়িকে নিষেধ করা হয়, দি মাসা যেটার ভর পিয়ানো গাড়িকে সম্পূর্ণ ভর আর কি, মালটাল সহ সুপিরিয়রে বেশি আছে 3,5 টনেল্লাতে। আচ্ছা, গাড়ির জন্য নিষেধ, গাড়ির ওয়েট বললো 3.5-এর সুপিরিয়রে আছে। কোন গাড়ি? যেটা নন ডেস্টিনাতি, যেটা নির্ধারিত নাও ট্রান্সপোর্ট দি পারসনে, মানুষ পরিবহনের জন্য নির্ধারিত না গাড়ি। তাহলে কিসের জন্য নির্ধারিত? মাল পরিবহনের জন্য নির্ধারিত। মানুষ পরিবহন করে না এই গাড়ি, তাহলে কি পরিবহন করে? মাল কজে, ঠিক আছে, মেটছে পরিবহন করে এমন গাড়ির কথা বলতেছে। তাহলে আমরা পেয়ে গেলাম এটা একটা মালবাহী গাড়ির কথা বলতেছে, মানুষ পরিবহনকারী গাড়ি না, মালবাহী গাড়ি, যার ওয়েট 3.5-এর সুপিরিয়রে আছে। তারে কি দিয়ে তা করা হয়? নিষেধ করা হয়। দিস অর পাস সারে তারা নিষেধ করা হয় ওভারটেক করতে ভেহিকুলিয়া মোটরে, ইঞ্জিন যুক্ত যত গাড়ি আছে তাদেরকে ওভারটেক করাটা নিষেধ করা হয়। কুইজ কি হবে? হুম? বেরো। ইঞ্জিন যুক্ত যে কোনো গাড়ি এখানে যদি থাকে মোটর যুক্ত, এই গাড়ি বলছে এটাতে মাল পরিবহন মানুষ পরিবহন করা হয় না। নন ডেস্টিনাতি নির্ধারিত না, ট্রান্সপোর্ট দি পারসনে মানুষ পরিবহনের জন্য নির্ধারিত না। তার মানে আপনার বুঝে নিতে হবে মালবাহী গাড়ির কথা বলতেছে। তার ওয়েটও বলে দিল 3.5-এর সুপিরিয়র, তাহলে তার জন্য, এই গাড়ির জন্য হচ্ছে মোটর যুক্ত কোনো গাড়িকেই ওভারটেক করতে সে করতে পারবে না, ওভারটেক করতে পারবে না, নিষেধ তার জন্য, বিয়েতা বেরো। আচ্ছা, কনসেন্টে পারমিশন দেয় আদুন আউটোবুস, একটা বাসকে, দি মাসা যেটার ভর এটা, এটা একটা মানুষ পরিবহনকারী গাড়ি, মানুষ পরিবহনকারী গাড়ির জন্য এই কার্তেল্য না। তো বাসকে পারমিশন দেয় যে বাসের মাসা ওজন পিয়ানো কারিকো মানে সম্পূর্ণ আর কি ভর, পারি সমান বলতেছে দি 100 টনেল্লাতে 18 টনের সমান দি সরপাসারে un auto treno। তা আচ্ছা, এখন কথা হইলো, কুইজ তো পড়লাম যে বাসের ওজন 18 টন, তার পারমিশন আছে সরপাচ্য করার, কাকে সরপাচ্য করার? আউতো ট্রেনকে। তো এখন এই বাস কোন জায়গায় আছে? ডানে আছে না বামে আছে? বাসের কথা যে বললো সে ডানে, বামে। বামে আছে। হ্যাঁ, বাস একটা মানুষ পরিবহনকারী গাড়ি, এখন বাস যদি 20 টনেরও হয় সে ওভারটেক করতে পারবে, সমস্যা নাই। এখানে নিষেধ কার জন্য? মালবাহী গাড়ির জন্য নিষেধ, যাদের ওজন 3.5-এর বেশি, 3.5 টনেল্লাতি এর বেশি আর কি, যাদের ওয়েট। তো এখানে একটা বাস 18 টনের, এখানে একটা আউতো ট্রেনো। হ্যাঁ, বাস কি করতে পারবে? এদিক দিয়ে ওভারটেক করতে পারবে, সমস্যা নাই, কারণ এই কার্তেল্য নিষেধ করে মালবাহী গাড়িকে, বাসকে না, মানুষ পরিবহনকারী গাড়িকে না। ঠিক আছে, বেরো। কনসেন্টে পারমিশন দে আদুন আউতো কারো, একটা আউতো কারোকে, এটা একটা মালবাহী গাড়ি, তারে পারমিশন দেয়া হয় দি মাসা কমপ্লেসিভা, যেটার সম্পূর্ণ ভর একদম সুপিরিয়রে a 3,5 টনেল্লাতে। আউতো কারি বললো এটা মালবাহী গাড়ি, বুঝে নিলাম, ওজন আছে 3.5-এর বেশি।
দিসর পাস স্যারে বলতেছে যে সরপাস, এই যে এখানে প্রথমে বলে দিল যে পারমিশন দেয় কিসের, ওভারটেক করার পারমিশন দেয় কোন মোটর শিখলো, একটা মোটর সাইকেলকে। এখন এই আউতো কার এই পাশে থাকবে, ঠিক আছে। আউতো কারোর ওজন বলে দিল 3.5-এর বেশি আছে, সুপিরিয়র আছে 3.5 টনের আর কি। তো এইখানে একটা মোটরসাইকেলকে নাকি ওভারটেক করতে পারবে। তো মোটর যুক্ত কোনো গাড়িকেই ওভারটেক করতে পারবে না একটা মালবাহী গাড়ির ওয়েট যদি 3.5 টনের সুপিরিয়রে হয়ে যায়। ফালসা হবে তাই। আচ্ছা, in presenza del segnale raffigurato, segnaleর উপস্থিতিতে এই veicoli con massa pieno carico superiore a 3,5 tonnellate। এই সিগন্যালের উপস্থিতিতে বলতেছে যে একটা গাড়ির ওয়েট যেটা কিনা 3,5 এর বেশি আছে। কোন গাড়ি এখনো বলে নাই, আগে গাড়ির ওয়েট বলছে যে একটা গাড়ি, হুম, তার ওয়েট 3.5-এর বেশি। তো সেই ক্ষেত্রে গাড়ির নাম বলবে destinati, যেটা নির্ধারিত, al trasporto di persone, মানুষ পরিবহনের জন্য নির্ধারিত। মানুষ পরিবহনের জন্য একটা নির্ধারিত গাড়ি মানে বাস, আউটোবুস মনে করলাম। বাসের ওজন আছে 3.5 টনের সুপিরিয়রে, তার কথা বলতেছে। নন পসসনো পারবে না, ইফেক্টুয়ারে করতে, মানবরে দি সরপাস, ওভারটেক করার কাজ নাকি করতে পারবে না। এখানে একটা বাস, মানুষ পরিবহনকারী একটা গাড়ি বলতে তো বাসই বুঝায় না, বাস, আউটো কারাভান এগুলা, বা আউটো স্নোদাতি এগুলা। তো এই বাসে নাকি এখানে ওভারটেক করতে পারবে না। তো বাসের জন্য তো নিষেধ না, পার্সনে পরিবহনকারী গাড়ির জন্য তো এই কার্তেল্য নিষেধ করে না। নিষেধ করে যে গাড়িতে মাল পরিবহন করা হয়, কজে মেরছে পরিবহন করা হয়, ওই গাড়ির যে জন্য হচ্ছে ওভারটেক নিষেধ এখানে, ঠিক আছে। ফালসা হবে তাই। তো খেয়াল করবেন এখানে গাড়ির কথা কোনটা বলতেছে, বাম পাশের গাড়ি আর কি কোনটা, মালবাহী গাড়ি না মানুষ পরিবহনকারী গাড়ি। একটু পেঁচাই দেয় এই কুইজ গুলাতে, একটু ভালো করে খেয়াল করে আনসার করবেন। আচ্ছা, এটাতে কোনো সমস্যা আছে এই কার্তেল্যতে কারো? আচ্ছা, আগের যে নিষেধাজ্ঞা ছিল এটা ওই সেম ভাবে দাগ দিয়ে কেটে দিল। নিষেধাজ্ঞা যেটা ছিল এটা এখন ফিনে হয়ে গেল, শেষ হয়ে গেল, কার্তেলোর ভ্যালিডিটি এখন আর নাই। আগে এই গাড়িগুলোর জন্য নিষেধ ছিল ওভারটেক করাটা, এখন এরা ওভারটেক করতে পারবে যদি পসিবল হয় আর কি। In presenza del segnale un autocarro, একটা এই সিগন্যালের উপস্থিতিতে একটা মালবাহী ট্রাক পথর পাশারে ওভারটেক করতে পারবে un autobus, একটা বাসকে। এখন তো পারবেই, একটা autocar যে কোনো ওয়েটেরই হোক না কেন সে কি করতে পারবে, ওভারটেক করতে পারবে একটা বাসকে। এখানে একটা বাস থাকবে, এদিক দিয়ে একটা autocarro, তারা কি করতে পারবে, ওভারটেক করতে পারবে। নিষেধাজ্ঞা তো এখন আর নাই, বেরো। আচ্ছা, এই কার্তেলো থাকলে একটা আউতো ট্রেনো মালবাহী গাড়ি দি মাসা পারি 44 tonnellate, 44 টন ওজন, পসর পাসারে আউতো ভেতুরাকে ওভারটেক করতে পারবে, হ্যাঁ পারবে। নিষেধাজ্ঞা এখন তো আর নাই, তাই না। যে এই কার্তেলো দিয়ে ইন্ডিকালা ফিনে শেষ হয়ে যাওয়া বোঝায়, দেল দিভিয়েতো দি সরপাসো, ওভারটেক যে নিষেধ এটার ফিনে হয়ে গেছে ইন্ডিকেট করে। পের আউটোবুস, বাসের জন্য নাকি এটা নিষেধাজ্ঞা ছিল, এটা শেষ হয়েছে। দি মাসা, যে বাসের ওয়েট যদি হয় পিএনও কারিকে সুপিরিয়রে আ 3,5 tonnellate, বাসের ওয়েট 3.5-এর সুপিরিয়রে যদি হয় আর কি, ঠিক আছে। ওই সকল বাসের জন্য বলতেছে ওভারটেক যে নিষেধ ছিল এটা নাকি ফিনে হয়েছে। 21টা কি হবে? ফালসো আপু। ফালসো হবে, বাসের কথা বলে ফেলছি এখানে। এখানে যদি মালবাহী গাড়ি হইতো ঠিক ছিল। আচ্ছা, একটু আগে দিস্তানসা দি সিকুরেসা এর কথা বললাম, যে সুরক্ষা দূরত্ব, নিরাপদ দূরত্ব রাখতে হয় আমাদের সামনের গাড়ি থেকে। সামনের গাড়িকে কে প্রেছেদে বলা হয়, কে প্রেছেদে বলতে আপনার সামনে সে চলতেছে। আর যদি বলে লো সেগুয়ে, সে আপনার পিছনে আছে ওই লোকটা, এটা বোঝায়, ঠিক আছে। প্রত্যেকে আমরা কি করি, চলার সময় নিরাপদ দূরত্ব মেনটেন করে চলতে হয় আমাদের সামনের গাড়ি থেকে, যে সামনে আছে। কোনো পেরিকলতে কোনো কারণবশত সে যদি থেমে যায়, আমরা যাতে থামার জায়গা পাই, কারণ গাড়ির সাথে সাথে দাম করে থেমে যাবে না, একটু জায়গা পাস করে তারপর থামবে, ঠিক আছে। হার্ড ব্রেক করলেও একটা গাড়ি একটা নির্দিষ্ট জায়গা পাস করে ফেলে তারপরে কি হচ্ছে থামে, কারণ এত ভেলোসিটিতে চলে তো গাড়িটা, একদম জায়গার মধ্যে আপনি থামাই ফেলতে পারবেন না, একটু জায়গা লাগবে ওই গাড়িটা থামার জন্য। তো সেই কারণে কি করতে হবে, মাঝখানে একটা ডিস্টেন্স মেনটেন করে চলতে হয়। তো এইখানে কার্তেল্য যেটা বলতেছে distanza di sicurezza almeno 70 metri আপনার রাখতেই হবে। 70 metri এর কম রাখা এখানে vietato, নিষিদ্ধ।
distanza di sicurezza 70 মাস্ট এখানে রাখতেই হবে। 70-এর কম রাখা এই রাস্তাতে নিষিদ্ধ। চাইলে আপনি বেশি রাখতে পারেন, ঠিক আছে, তবে কম রাখা যাবে না, কম রাখা নিষেধ। তবে বিপজ্জনক হয়তো বা কোনো রাস্তা, সেই কারণে এমন ডিস্টেন্স স্পেসিফিক বলে দেয়া হয়েছে যে রাখতেই হবে। তো এই গাড়ি যেমন এখানে রাখছে 60 মিটার রাখছে, এটা তার রাখাটা ভুল হয়েছে, ঠিক আছে। সে এখানে নিষেধাজ্ঞাটা কিন্তু মানতেছে না, ঠিক আছে, এখানে কিন্তু নিষেধ 70-এর কম রাখা, 70 মিটারের কম রাখা। এখানে অবশ্যই 70 রাখতে হবে, 70-এর কম রাখাটা নিষিদ্ধ। চাইলে আপনি 80-90 রাখতে পারেন মিটার ডিস্টেন্স মাঝখানে, সমস্যা নাই, তবে 70-এর কম রাখাটাই এখানে নিষিদ্ধ। আচ্ছা, অব্লিগাতরিও, এই কার্তিলো দিয়ে কি বাধ্যতামূলক, আপনার বাধ্য করে দেয় মানতেনেরে মেনটেন করতে una distanza, একটা দূরত্ব দিয়ে almeno 70 metri, কমপক্ষে 70 মিটার রাখতে অব্লিগো করে দেয় dal segnale dal veicolo che precede, আপনার যে সামনের গাড়ি, এটা আপনি কে precede বলতে আপনার সামনের গাড়ি, আপনার সামনের যে গাড়ি আছে তার থেকে আপনি কত ডিস্টেন্স রাখতে হবে, 70 মিটার অবশ্যই অবশ্যই মেনটেন করে আপনার চলতে হবে। কারণ 70-এর কম রাখাই নিষেধ নিষেধ করা হয় এই কার্তেলের মাধ্যমে। বেরো ভিয়েতা, এই কার্তেলে দিয়ে নিষেধ করে আদুন ভেহিকল দি circolare, একটা গাড়িকে নিষেধ করা হয় চলার meno di 70 metri, 70 মিটারে কমে da quello che lo precede, প্রেসেদে বলতে সামনের গাড়ি, সামনের গাড়ি থেকে, ঠিক আছে, 70 মিটারের কম রাখা, কম রেখে চিরকুলারে করে চলাটা গাড়িগুলোর জন্য নিষেধ, মানে ডিস্টেন্সটা আর কি, হ্যাঁ, 70 মিটার প্রেসেদে গাড়ি বলতে আপনার সামনের গাড়ি থেকে 70 মিটারের কম জায়গা রেখে আপনার চিরকুলারে করাটা নিষেধ করা হয় এই কার্তিলোর মাধ্যমে। বেরো হয় 70 রাখবেন, মাস্ট অব্লিগাতরিয়া 70 রাখবেন, না হয় 70-এর বেশি রাখবেন, কম রাখা যাবে না, ঠিক আছে। মেনো রাখাটা নিষেধ, এই কার্তেলের মাধ্যমে কম রাখাটাই নিষেধ করা হয়। বেরো। আচ্ছা, এই কার্তেলো দিয়ে বলতেছে যে obbliga a rispettare la distanza minima indicata, মিনিমাম যে ডিস্টেন্স এখানে বলে দেয়া হয়েছে মানে 70 মিটার, এটার কম রাখা যাবে না, হয় 70 না হয় এর বেশি, কম রাখা যাবে না। এই যে মিনিমাম যে ডিস্টেন্স বলে দেয়া হইলো, এটা কি আমার আপনার জন্য এটা রেসপেক্ট করাটা কি বাধ্যতামূলক, করতেই হবে, কারণ কি 70-এর কম রাখাটাই নিষেধ করা হয়েছে। তো মিনিমাম যে ডিস্টেন্স বলা আছে আমার আপনার জন্য এটা বাধ্যতামূলক, মানতেই হবে, রেসপেক্ট করতেই হবে। বেরো। আচ্ছা, অব্লিগো ই ভেহিকুলি কার্তিলো দিয়ে কি করা হয়, অব্লিগো করা হয়, বাধ্যতামূলক করা হয় গাড়িকে কে প্রেসেদে, যে সামনে চলতেছে, আ distanziare, দূরত্ব রাখতে, quello che lo segue, যে কিনা তার পিছনে আছে তার থেকে, দিয়ে almeno 70 metri, 70 মিটার রাখতে। এখন দেখেন কি বলছে, অব্লিগো করছে কোন গাড়ির জন্য, কে প্রেসেদে, যে সামনে আছে তার জন্য অব্লিগো ডিস্টেন্স রাখা, quello che lo segue, তার যে পিছনে যে চলতেছে, হ্যাঁ, তার থেকে বলতেছে পিছনের গাড়ি থেকে 70 মিটার। তো এখন উল্টা বলছে আর কি, ঠিক আছে, আপনি যে সামনে চলতেছেন আপনি নাকি আপনার পিছনের গাড়ি থেকে ডিস্টেন্স মেনটেন করবেন। তা আমরা তো সবাই গাড়ি চালানোর সময় সামনে দেখি, পিছনে কয়বার দেখবো, আর ওই ডিস্টেন্স তো মেনটেন করা যাবে না পিছনের গাড়ির সাথে, সবাই সবার সামনের গাড়ির সাথে ডিস্টেন্স মেনটেন করবে, যে এই গাড়ির চালক সে তার সামনের গাড়ি থেকে ডিস্টেন্স মেনটেন করবে, তাই না, এই গাড়ি তার সামনের গাড়ি প্রেসেদে গাড়ি থেকে ডিস্টেন্স মেনটেন করবে। আর কুইজে কি বলছে, প্রেসেদে গাড়ির চালক অর্থাৎ সামনের গাড়ির চালক কার থেকে ডিস্টেন্স মেনটেন করবে, যে স্যাগইরে করতেছে, অর্থাৎ তার পিছনের গাড়ি থেকে নাকি, পালসা হবে তাই, সবাই সবার সামনের গাড়ি থেকে, পিছনের গাড়ি থেকে না, পালসা হবে তাই, ঠিক আছে, উল্টা বলছে কুইজটাতে। ইন্দিকালা লুঙ্গেসা, এটা দিয়ে নাকি লম্বা বুঝায়, মাসিমা সর্বোচ্চ লম্বা, দেল কাবো দি ত্রাইনো, ত্রাইনো বলতে টানা বুঝায়, দেখবেন যে নষ্ট গাড়ি একটা আরেকটাকে টেনে নিয়ে যায়, কেবল লাগাইতে হয় না একটা আরেকটাকে টানার জন্য, তো এই যে টানার জন্য যে কেবলটা ওইটা সর্বোচ্চ কতটুকু লম্বা, এইটা নাকি এটা দিয়ে ইন্ডিকেট করতেছে। এটা ফালস হবে, এটা দিস্তান্সা দি সিকুরেস্তা রাখার কথা বলে, যে কেবল একটা কতটুকু লম্বা হইতে পারবে এটা কিছুই বলতেছে না, কিন্তু ফালস তাই। আচ্ছা, এই কার্তেল আপনারা অহরহ রাস্তার মধ্যে দেখেন, বিভিন্ন রকমের নাম্বার মাঝখানে বসানো থাকে, এটার হচ্ছে লিমিটি মাসিমি দি ভেলোসিতা, যে সেনালে লিমিটি মাসিমো দি ভেলোসিতা দিয়ে 80 কিলোমিটার পের ওরা, এই রাস্তাতে চলতে গেলে সর্বোচ্চ গতি 80, এটার উপরে যাওয়া আপনার জন্য নিষেধ।
হুম, নিষেধ ওইটা আপনার উপর, ওই রাস্তাতে চলতে গেলে 80-র উপরে উঠানো নিষেধ। যে জায়গায় 50 লেখা থাকবে ওই 50-এর উপরে যাওয়া নিষেধ। যে জায়গায় 30 লেখা থাকবে এমন রাস্তা সার্কেল আপনার 30-এর উপরে গতি উঠানো নিষেধ। মাসিমো ভেলোসিতা সর্বোচ্চ গতিটাই ওইখানে লিমিট করে দেয়া হয় আর কি। এর উপরে উঠানোটা নিষেধ। চাইলে আপনি 80-তে চলতে পারেন বা 80-র নিচে চলবেন, ঠিক আছে, 80-র উপরে যাওয়াটাই নিষিদ্ধ ওই রাস্তাতে। প্রেসক্রাইব করে এই segnale di marciare চলতে a velocità inferiore, এর কমে চলতে 80-র কমে, uguale বা সমান চলতে 80 কিলোমিটার per ora, 80-তে চলবেন সমান সমান, না হয় কমে চলবেন, এটার পারমিশন দেয়া হয়, এটা প্রেসক্রাইব করা হয়, এটা বলে দেয়া হয় বেরো। এই segnale impone, আরোপ করে, di mantenere una distanza di sicurezza di almeno 80 metri, এটা নাকি 80 মিটার বুঝায়, ডিস্টেন্স মেনটেন করার কথা নাকি বলে। এটা লিমিটি মাসিমো দি ভেলোসিতা, ঠিক আছে, এটা ভেলোসিতার কথা বলে, ডিস্তান্সা দি সিকুরেস্তা না, ফালসা হবে। ডিস্তান্সা দি সিকুরেস্তা আগের কার্তিল্লোতে চলে গেল। এই যে এই কার্তিল্লোটা নন সি রিফেরিসে আই মোটরসাইকেল, মোটরসাইকেল চালকদের জন্য এটা বলতেছে প্রযোজ্য না। তো এই রাস্তাতে একটা মোটরসাইকেল যদি থাকে তার জন্য এটা প্রযোজ্য, ফালসা হবে তাই। মোটরসাইকেল চালক 80-র বেশি গতি উঠাইতে পারবে না। মোটরসাইকেল চালকের জন্য সেম রুলস, এটা প্রযোজ্য, কুইজে বলছে প্রযোজ্য না, ফালসা হবে তাই। সকল গাড়ির জন্য এই রুলস, কোনো গাড়ি এই রাস্তাতে 80-র বেশি উঠাইতে পারবে না। ইন্দিকা লা ভেলোসিতা কনসিলিয়াতা, এখানে নাকি গতির পরামর্শ দেয়া হয়েছে। কনসিলিয়াতা বলতে পরামর্শ, অপশনাল, আপনার মন মর্জি, যা মনে চাই তা করেন ভেলোসিতা, এমন নাকি বলা হয়েছে। তো এটা ভেলোসিতা কনসিলিয়াতা না, কনসিলিয়াতা যদি হয় আপুরা এই রকমের একটা ব্লু কালারের স্কোয়ারের ভিতরে থাকে নোমেরু, তখন কনসিলিয়াতা যদি হয় ব্লু স্কোয়ারে থাকবে। আর এটার নাম লিমিটি মাসিমো দি ভেলোসিতা, কোনো কনসিলিও ভেলোসিতা না এটা, যে আপনারা পরামর্শ দিতেছে গতির, না এটা না, এটা হচ্ছে ব্লু কালারের স্কোয়ারের ভিতরে থাকবে। ভিয়েতা এল ট্রানজিতো আই ভেহিকুল, ওই গাড়ির চলা নিষেধ করা হয় কি পের কস্ট্রুসিওনে, যেগুলা কিনা নির্মাণ বৈশিষ্ট্যের কারণে, নন পসোনো রাজুনজেরে লা ভেলোসিতা ইন্ডিকাতা, যেই গতি এখানে ইন্ডিকেট করা হয়েছে মানে 80, এই গতি কি করতে পারে না, রাজুনজেরে বলতে উঠাইতেই পারে না, সক্ষম না ওই গাড়ি। কোন গাড়ি এই 80 গতি উঠাইতে সক্ষম না? যেমন চিক্লোমোটরি 45 সর্বোচ্চ গতি উঠাইতে পারে, যেমন মাকিনা আগ্রিকলে 40 সর্বোচ্চ গতি উঠাইতে পারে। তো যে সকল গাড়ি গতি উঠানোর ক্ষমতাই নাই, কিসের জন্য? এগুলার নির্মাণ বৈশিষ্ট্য এই রকমের তৈরি করা হয়েছে যে এরা 45 গতি উঠাইতে পারে। তো যে সকল গাড়ি নির্মাণের কারণে যেমন গতি উঠাইতে পারে না, এখানে যেমন ইন্ডিকেট করা হয়েছে 80, এত উঠাইতে পারে না, ওই গাড়িগুলোর নাকি চলা নিষেধ এই রাস্তাতে, এটা ফালসো হবে। অন্য গাড়িগুলো তো চলতে পারবে, 45-এর গাড়ি, 80-র গাড়ি, 45-এর গাড়ি, 40-এর গাড়ি, এরা চলতে পারবে, সমস্যা নাই, ঠিক আছে। এর বেশি ভেলোসিতাতে যাওয়াটা নিষিদ্ধ। আর 21 সাথে কি বলতেছে, যে গাড়িগুলা এত গতি উঠাইতে পারে না ওই সকল গাড়ির জন্য নিষেধ, ফালসা হবে। গাড়িগুলার জন্য নিষেধ না, যারা এই রাস্তাতে চলবে তারা এই লিমিট মেনে চলতে হবে, লিমিটের উপরে যাওয়াটা নিষেধ। তো এখানে চিক্লোমোটরে চলতে পারবে, এখানে বিচিক্লেতা চলতে পারবে, এখানে হচ্ছে মাকিনা আগ্রিকোলে চলতে পারবে, সমস্যা নাই। আর এই কুইজটাতে নিষেধ করে দেওয়া হইতেছে, পালসা হবে তাই। আচ্ছা, সেম কার্তেল্লো obbliga a rispettare i limiti minimo di velocità indicato, এটা নাকি মিনিমাম ভেলোসিতার কার্তেল্লো, ফালসা হবে এটা, লিমিটি মাসিমো দি ভেলোসিতা, মাসিমো, মিনিমাম ভেলোসিতার কার্তেল্লো এটা ব্লু সার্কেলে থাকবে। এটা আমরা হচ্ছে 4 নাম্বার কাপিতলতে পড়বো বিস্তারিত। এটা মিনিমাম ভেলোসিতার কাটতে, অব্লিগো আপনার 30 রাখতেই হবে ওই রাস্তাতে চলতে গেলে, বাধ্যতামূলক 30 আপনার চলতে হবে, 30 বা 30-এর উপরে, 30-এর নিচে চলা যাবে না এই রাস্তাতে গেলে। তো এটা মিনিমাম ভেলোসিতার কাটতিল কিন্তু, আর এটা কিন্তু মাসিমো ভেলোসিতার, ফালস হবে। ইম্পনে আই ভেহিকলি, গাড়িগুলাকে আরোপ করা হয় কে নন সোনো ইন গ্রাদো, যে গাড়িগুলার অ্যাবিলিটি নাই দি সুপেরারে পার করার, 80 কিলোমিটার per ora, 80 গতি পার করার যেগুলার অ্যাবিলিটি নাই ওই গাড়ির চালকদেরকে বলতেছে যে আহ দি মার্চারে চলতে সুলা কোর্সিয়া দি দেস্ত্রা, এরা নাকি ডানের কোর্সিয়া ধরে চলবে। যে এমন সকল গাড়ি, যে গাড়িগুলা 80 গতি উঠানোর ক্ষমতা রাখে না, যেমন চিক্লোমোটরই ধরেন, যে এদেরকে নাকি বলতেছে ডানের কোর্সিয়া ধরে চলতে হবে, পালসো হবে। কে ডানে চলবে কে বামে চলবে এই কার্তিল্য দিয়ে এটা বোঝানো হয় না, ঠিক আছে।
সহজ কথায় 80-র উপরে গতি উঠানো যাবে না, যেই চলে এখানে 80-র বেশি গতি উঠাইতে পারবে না আর কি। কে ডানে চলবে কে বামে চলবে এগুলো কিছুই কিন্তু আমাদেরকে বলা হয় না, ফালসো। Segnale indicato dal segnale raffigurato entra il vigore, বলতেছে যে এই যে সিগন্যালটা দেয়া আছে, entra in vigore 150 metri dopo il segnale stesso। এই যে সিগন্যালটা আপনি যখন রাস্তার উপরে দেখলেন, দেখার পরে পরে কতটুক 150 মিটার পর থেকে এটার কার্যকারিতাটা নাকি শুরু হয়। এন্ট্রো ইন ভিগোরে বলতে এটার ভ্যালিডিটি শুরু হয় আর কি, ঠিক আছে। ভ্যালিডিটি যখন শুরু হবে ওই জায়গাতে নাকি আমরা তখন থাকি আর কি। কার্তিলো যখন দেখলেন এটা 150 মিটার পর থেকে, দিক দিয়ে পাস হয়ে যাইতেছেন, 150 মিটার পর থেকে নাকি এটার কার্যকারিতা ভ্যালিডিটি নাকি শুরু হবে, ফালসে হবে। যখনই কার্তিলো দেখলেন ওই জায়গা থেকেই শুরু হয়ে যাবে, এখান থেকে 80 গতি উঠানো নিষিদ্ধ শুরু হয়ে যাবে, 150 মিটার পর থেকে না, ফালসে হবে তাই। এই টাইপের যত কার্তেল্য গুলাই আছে, হ্যাঁ, সবই সাথে সাথে এটার ইমিডিয়েট কার্যকারিতা শুরু হয়ে যায়, 150 মিটার পর থেকে শুরু হয় না। এটা পেরিকলো না যে 150 মিটার পরে গিয়ে আপনি পেরিকলোটা পাবেন। যখন এই কার্তেল্য দেখবেন ওই জায়গা থেকেই আপনার এই নিষেধাজ্ঞা শুরু হয়ে যায়, 150 মিটার না। আচ্ছা, আর যেটা বললাম এইগুলা ভেলোসিতা কনসিলিয়াতার কার্তেল্য, এই যে এরকমের স্কোয়ারে থাকবে ব্লু, এটা লিমিতে মিনিমো দি ভেলোসিতা। এটা ভেলোসিতা কনসিলিয়াতা পরামর্শ দেয়া হয়েছে যে আপনি এই রাস্তাতে চললে, সাইডে যদি চলেন, যানজটে পড়বেন না, যানজট তৈরিও করবেন না। পরামর্শ, আপনার ইচ্ছা, আপনি চাইলে সাইডে চলেন, আপনি চাইলে আরো কমে বেশিতেও চলতে পারেন, এটা কনসিলিও করা হয়, পরামর্শ। আর এটা লিমিটে মিনিমো দি ভেলোসিতা, এটা লিমিটে মাসিমো দি ভেলোসিতা, একটু খেয়াল রাখতে হবে একটু ডিফারেন্সটা। vieta la circolazione dei veicoli, ওই গাড়ির চলা নিষেধ, দি মাসা টোটালে, যেগুলোর সম্পূর্ণ ভর সুপিরিয়রে আ 80 কুইন্টালি। এক এক কুইন্টালিতে মনে হয় 100 কেজি হয় আর কি, হ্যাঁ। তো এখানে অত্যান্তা কুইন্টালি বলতে 8000 কেজি আর কি, হ্যাঁ, 8 টনের মতো। তো এমন 8 টন ওজনের বেশি একটা গাড়ির নাকি এখানে চলা নিষেধ করা হয়েছে। তো এটা তো মাসায়ের কার্তেল্য না, ভরের কার্তেল্য না, এটা বেলুচিতার কার্তেল্য। মাসায়ের কার্তেল্য আমরা পরবর্তী ক্লাসগুলোতে পড়বো, এটা না, ফালসা হবে তাই। ইন্দিকা ও লিমিটি দি ভেলোসিতা, এটা দিয়ে বলতেছে যে কার্তেল্য কিন্তু অত্যান্তা দিয়েই থাকবে, কিন্তু কুইজ গুলা সব এই কার্তেল্য দিয়ে কিন্তু কুইজ কি ইন্ডিকেট করে, un limite di velocità, একটা গতির লিমিট, valido dalle ore 8 alle ore 20, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত নাকি ভ্যালিডিটি থাকবে এই কার্তেলোর। ফালসা হবে। এই কার্তেলোর নিচে কোনো অরারিও আছে? কোনো অরারিও নাই। নর্মালি কোনো অরারিও না থাকলে 24 ঘন্টা 24 ঘন্টায় নিষেধ, যে এই রাস্তাতে 80 গতি উঠানো নিষেধ, রাতেও নিষেধ, দিনেও নিষেধ, সবসময় নিষেধ। এখানে অরারিও লাগাই দিছে, আবার ফালসা হবে তাই। আচ্ছা, এটা পড়ায় শেষ করে দিব, আর সামনে আগাবো না। এই যে লিমিতি দি ভেলোসিতার যেটা ছিল অত্যান্তা লিমিতি মাসিমো দি ভেলোসিতার, তো এইরকমের করে ধরেন যে কার্তেলোর ভ্যালিডিটি যখন শেষ হয়ে যাবে এমন কালো দাগ দিয়ে কেটে দিবে বাররা দিয়ে। এটা অত্যান্তাও মনে করতে পারেন, চিনকুয়ান্তা আছে, লিমিতি মাসিমি দি ভেলোসিতার ফিনে হয়ে গেছে, এই জায়গাতে শেষ হয়ে গেছে। 50 ছিল সর্বোচ্চ গতি ওই রাস্তাতে লিমিট, এখন ওইটা ফিনে করে দিল এই কার্তেলোর মাধ্যমে। সেম এমন অত্যান্তারও থাকতে পারে, ত্রেন্তারও থাকতে পারে। এটা দিয়ে indica la fine del relativo divieto বা প্রেসক্রিপশনে, প্রেসক্রিপশনের কার্তেলো এটা আমরা বলতে পারি এটার ফিনে হয়ে গেছে, শেষ হয়েছে, বা দিভিয়েতর ফিনে হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এটা একটা নিষেধাজ্ঞার কার্তেলো ছিল যে সর্বোচ্চ গতি 50, এর বেশি উঠানো যাবে না, এটারও ফিনে হয়ে গেল। বেরো কুইজ দুইটা। indica la fine del limite massimo di velocità, বলতেছে এটা দিয়ে কি ইন্ডিকেট করে, ফিনে হয়ে গেল মাসিমো ভেলোসিতার। বেরো, মাসিমো যে ভেলোসিতা ছিল 50, এটা এখন মানে শেষ করে দেওয়া হয়েছে। এখন আমরা চাইলে 50-এর বেশি গতিতেও চলতে পারবো, লিমিটেশন এখন আর নাই, ফিনে হয়ে গেছে। বেরো, কনসেন্তে দি circolare, চলার পারমিশন দেয় এন্ত্র, ভিতরে বা মধ্যে, এই লিমিটি দি ভেলোসিতা, ওই গতির লিমিটের মধ্যে চলার পারমিশন দেয়। বিজেন্তি, যেটা বহাল আছে বা যেটা প্রযোজ্য, পের কুয়েল tipo di strada, ওই যেই টাইপের রাস্তাতে আপনি চলতেছেন ওই টাইপের রাস্তার জন্য যেটা প্রযোজ্য, এটার ভিতরে আপনার চলার পারমিশন দেয়। বের হবে কুইজটা। এখন আগে সর্বোচ্চ গতি 50 ছিল, এখন ওটার ফিনে করে দেওয়া হয়েছে, তার মানে কি আপনি যা মনে চাই তা গতি দিয়ে চলবেন, 100 100 150
গতিতে চলা যাবে, 120 গতিতে চলা যাবে? চলা যাবে না। যেই টাইপের রাস্তাতে আপনি আছেন, যেমন এক্সট্রা উর্বানা সেকন্দারিয়াতে আছেন, সর্বোচ্চ গতি 90। তো ওই টাইপের রাস্তাতে যেটা আরোপ করে দেয়া হয়েছে আমাদের জন্য, যেটা প্রযোজ্য, যেটা ভ্যালিড, ওই ভেলোসিটি লিমিটের এন্ত্র মধ্যে আপনার চিরকুড়ায় করতে হবে, চলতে হবে, এটার পারমিশন vero. Consente di marciare, c'ho la permission anche a velocità inferiore o superiore a 50 কিলোমিটার per ora। 50-এর বেশিতেও চলতে পারবেন, 50-এর কমেও চলতে পারবেন, সমস্যা নেই। বেরো, তবে লিমিটের মধ্যে চলতে হবে আর কি। বের কুইজ ইন্ডিকা লিমিটি দি velocità, বলতেছে এটা নাকি হচ্ছে গতির লিমিট বুঝাইতেছে per tutti i veicoli, সকল গাড়ির জন্য। তো এটা যে ভেলোসিটার যে লিমিট ছিল, ওইটার ফিনের কাটতেল, ফিনের, হ্যাঁ, ফিনে বলে নাই, সেই কারণে ফালস হবে। লিমিট দি ভেলোসিটা যদি হইতো এটা রস সার্কেলে থাকতো, ফালস হবে, তাই এই কুইজটা ফিনে বলে নাই সেই কারণে। আচ্ছা, এই ক্লাকসন আর পেদনির বিষয়টা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ, আজকে এতটুকুই। আচ্ছা, কারো কি কোনো সমস্যা আছে আজকের কোনো কার্তেল্যতে? হুম। না আপু। তোর 500 এর যে কার্তেল্য গুলা, এগুলো একটু ভালো করে পড়বেন, ওইগুলা এক্সামে আসে এই কুইজ গুলা।